হ্যাঁ, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। তো মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তো দক্ষিণ ভারত থেকে তিনি বিশেষ করে দুটো গ্রন্থ নিয়ে এসেছিলেন। একটা হচ্ছে ব্রহ্মসংহিতা, আর একটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃত। কৃষ্ণ কর্ণামৃত বিল্বমঙ্গল ঠাকুরের লেখা বই। তো কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভুর একটা প্রিয় গ্রন্থ। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পিতা যখন বাইরে যায়, হরে কৃষ্ণ, এখন কথা বলবেন না। পিতা যখন বাইরে যায় তো সন্তানদের জন্য কি আনে? মিষ্টি, রসগোল্লা, এই সমস্ত কিছু না কিছু নিয়ে আসে না সন্তানদের জন্য, জামা কাপড়, বা ওখান থেকে বেড়াতে গেলে পরে ছেলেপেলেদের জন্য কিছু নিয়ে আসে। তো আমাদের পিতা হচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে বেড়াতে গেছেন, তো আমাদের জন্য তিনি এই দুটো গ্রন্থ নিয়ে এসেছিলেন, একটা কৃষ্ণ কর্ণামৃত আর একটা হচ্ছে ব্রহ্মসংহিতা। তো পিতা এই দুটো আমাদেরকে এনে দিয়েছেন। তো ব্রহ্মসংহিতা, তো এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটা এতটাই কঠিন বিষয় যে সচরাচর এটা সব জায়গায় পাঠ হয় না। বা কেন হয় না? যারা পাঠ করবেন তো সেরকম বক্তাও তো সেরকম শক্তিশালী হওয়া উচিত কৃষ্ণ কর্ণামৃত পাঠ করতে গেলে। তো এই কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভু তার রায় রামানন্দ, স্বরূপ দামোদর এদের সাথে বসে মহাপ্রভু এই কৃষ্ণ কর্ণামৃত পাঠ শ্রবণ করতেন। তো কৃষ্ণ কর্ণামৃততে যশের ভিতর, কৃষ্ণের যশের ভিতর শ্রী রাধারানীর যশও নিহিত রয়েছে এই বইটার মধ্যে। কৃষ্ণ কর্ণামৃত রসিক ভক্তবৃন্দের ইহা কণ্ঠহার। যারা রসিক ভক্ত তাদের এটা, আমরা যেমন কণ্ঠে তুলসী মালা পড়েছি, তো রসিক ভক্তবৃন্দের এটা কণ্ঠহার, মানে কণ্ঠে মুখস্থ করে রেখে দেয়, এত প্রিয় জিনিস। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই কৃষ্ণ কর্ণামৃত খুবই প্রিয় ছিল। কৃষ্ণ কর্ণামৃত নাম কেন? যারা শ্রীকৃষ্ণের কানে অমৃত, যা শ্রীকৃষ্ণের কানে মধুর লাগে, অমৃতের মতো মধুর লাগে। যে এই গ্রন্থটা পাঠ যদি ভক্ত করে তো ভগবানের কানে সেটা মধুর মতো লাগে। তো ভগবানের কানে মধুর লাগে মানে তারা বুঝতে পারছেন, সেই কারণে এটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃত। আমাদের কানে মধুর লাগবে সেটা তো স্বাভাবিক হতেই পারে, কিন্তু ভগবানের কানে এই গ্রন্থটা পাঠ করলে ভগবানের কানে ভগবানও খুব মধুর লাগে, ভগবানও এটা খুব শুনতে চায়, যা শ্রীকৃষ্ণের কানে অমৃতের মধুর লাগে। আজ পর্যন্ত কোনো গ্রন্থ এরকম বলেনি যে এই গ্রন্থটা পড়লে কৃষ্ণের কানে অমৃতের মতো গ্রন্থ লাগে। হয়তো শ্রীমদ্ ভাগবত আছে, গীতা আছে, সবই অমৃতের মতো লাগে, কিন্তু এই বইটার নামই হচ্ছে কৃষ্ণ কর্ণামৃত, যেটা পাঠ শ্রবণ করলে ভগবানের কানে অমৃতের মতো লাগবে। এই গ্রন্থের রচনাকারকে বিল্বমঙ্গল ঠাকুর। তো বিল্বমঙ্গল ঠাকুর এই গ্রন্থ রচনা করেছেন। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে শ্রী রাধারানীর যশও নিহিত আছে। একই ব্রহ্মজ্যোতি লীলার কারণে ভক্তদের কৃপা করার জন্য দুই রূপে প্রকটিত হয়ে থাকে। তাহলে একটা যে নীল ব্রহ্মজ্যোতি বা ব্রহ্ম, তো ভক্তের মানে লীলার কারণে ভক্তদের কাছে কৃপা করার জন্য দুই রূপে প্রকাশিত হয়। একটা হচ্ছে শ্যামজ্যোতি আর একটা হচ্ছে গৌরজ্যোতি। শ্যামজ্যোতি আর গৌরজ্যোতি। গৌরজ্যোতি হচ্ছে রাধারানীর গৌরজ্যোতি, চৈতন্য মহাপ্রভুর গৌরজ্যোতি, আর একটা শ্যাম নীলবর্ণের জ্যোতি, গৌরজ্যোতি। একই ব্রহ্ম দুই রূপে প্রকাশিত হয়ে থাকে, ব্রজে শ্রী শ্যাম সুন্দর এবং শ্রী রাধারানী। রসিকজনের এই কৃষ্ণ কর্ণামৃত হচ্ছে রসিকজনের কণ্ঠহার। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ কর্ণামৃত আমরা জানি তার খুবই প্রিয় ছিল। দক্ষিণ ভারত থেকে মহাপ্রভু এই কৃষ্ণ কর্ণামৃত নিয়ে এসেছিলেন। স্বরূপ দামোদর রায় রামানন্দের হাতে এই বইটা তুলে দিয়েছিলেন এবং তাদের সাথে বসে তিনি এই কৃষ্ণ কর্ণামৃত শ্রবণ করতেন, তা পাঠ করে মহাপ্রভুকে শোনাতো। এই বইটার অনেকে টিকা লিখেছে, তার মানে শ্রী কবিরাজ গোস্বামী তার এই কৃষ্ণ কর্ণামৃত উপর টিকা আছে, তার সেই টিকার নাম সারঙ্গ রঙ্গদা টিকা। আর গোপাল ভট্ট এই কৃষ্ণ কর্ণামৃতের উপর টিকা লিখেছেন কৃষ্ণ বল্লভা টিকা। আর শ্রী চৈতন্য দাস গোস্বামী তার এই কৃষ্ণ কর্ণামৃত উপর টিকা আছে, তার নাম সুবোধনী টিকা। তার মানে বুঝতে পারছেন, তো শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও এই গ্রন্থের উপর টিকা লিখেছে। আর গোপাল ভট্ট গোস্বামীকে, যে মহাপ্রভু যে ষড় গোস্বামী আছে তার মধ্যে একজন গোস্বামী হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী, তিনি এই কৃষ্ণ বল্লভ টিকা বলে এই কৃষ্ণ কর্ণামৃত টিকা লিখেছেন। আর চৈতন্য দাস গোস্বামী টিকা মানে কি, টিকা লেখা মানে কি, এই শ্লোকগুলো
এই কৃষ্ণ কর্ণামৃতের শ্লোকগুলো এতটাই মানে কঠিন, ভিতরের রস এতটাই, ভিতরের রসটার মধ্যে শ্লোকটার মধ্যে রসগুলো এমনভাবে ভিতরে নিহিত আছে, সেগুলোকে বের করতে গেলে পরে সেই রকম উচ্চ ক্ষমতা সম্পন্ন সাধু পুরুষের দরকার। শুধু জ্ঞান, সেরকম জ্ঞান থাকা চাই, ভগবানের কৃপা তার থাকা চাই, তো তারাই এইগুলোর টিকা বের করতে পারে। যেমন প্রথম শ্লোকটা হচ্ছে তো সেই শ্লোকটা বলার আগে যেটা মেন যেটা কাজ আছে সেটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর সম্বন্ধে বলা, যিনি কৃষ্ণ কর্ণামৃত লিখেছেন বইটা, গ্রন্থটা। তো তিনি তো লেখেননি, তিনি কী করতেন, তিনি হচ্ছে লীলাগুলো তার চোখের সামনে ভেসে উঠত, আর তার দুটো চোখই অন্ধ ছিল। তিনি শ্লোকগুলো আওড়াতেন, তার সঙ্গে যারা সঙ্গী সাথীরা থাকতো তারা সেইগুলোকে নোট লিখে রাখতো। তো এইভাবে এই গ্রন্থটা লেখা হয়েছে, তিনি কিন্তু লেখেননি। তাহলে এই বিল্বমঙ্গল ঠাকুর মহাপ্রভু আসার আগে তিনি এসছেন। মহাপ্রভু এসছে প্রায় 1400 সাল নাগাদ, তো তার আগে 1250 থেকে 1350 খ্রিস্টাব্দ, এই সময়কালটার মধ্যে এই বিল্বমঙ্গল ঠাকুরের জন্ম দক্ষিণ ভারতে। তাহলে মহাপ্রভুর প্রায় 100-150 বছর আগে এই বিল্বমঙ্গল ঠাকুর এসে এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটার রচয়িতা। যদিও তিনি নিজে লেখেননি, তার যারা শিষ্য বা ভক্ত সঙ্গ ছিল তারা, তিনি যখন ভাবের গড়ে তিনি ওই মন্ত্রগুলো উচ্চারণ করতেন তখন তারা লিখে রাখত। হরে কৃষ্ণ। তাহলে দাক্ষিণাত্যের পণ্ডিতদের অনেকের ধারণা যে বিল্বমঙ্গল ঠাকুর কেরালা প্রদেশের লোক ছিল। এই যেহেতু মহাপ্রভুরও 150 বছর আগে দক্ষিণ ভারতে এসছেন, তার সম্বন্ধে বিশেষ অত কিছু এখনও জানা যায় না। যেটুকু জানা যায় তাতে বোঝা যায় যে 1250 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম। এবং দাক্ষিণাত্যের পণ্ডিতদের অনেকে ধারণা যে বিল্বমঙ্গল ঠাকুর কেরালা প্রদেশের লোক ছিলেন। তখনকার ত্রিচুরের নাটভিলে তিনি একটা মঠ প্রতিষ্ঠা করেন। তাহলে তখনকার ত্রিচুরের নাটভিলে তিনি একটা মঠ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার সারঙ্গ রঙ্গদা টিকার উপক্রমে লিখেছেন, শ্রী বিল্বমঙ্গল ঠাকুর কৃষ্ণা বেন্না নদীর পশ্চিম তট নিবাসী পণ্ডিত গোবিন্দ ও ব্রাহ্মণ বংশে তার জন্ম হয়েছিল। তাহলে কৃষ্ণা বেন্না নদীর পশ্চিম তট নিবাসী পণ্ডিত গোবিন্দ ও ব্রাহ্মণ বংশে তার জন্ম হয়েছিল। আমি এই কৃষ্ণা বেন্না নদীতে স্নান করেছি দক্ষিণ ভারতে গিয়ে, তো সেখানে হরে কৃষ্ণ আমার সৌভাগ্য হয়েছিল কৃষ্ণা বেন্না নদীতে স্নান করা। এই কৃষ্ণা বেন্না নদীর পশ্চিম তট নিবাসী পণ্ডিত গোবিন্দ ও ব্রাহ্মণ বংশে এই বিল্বমঙ্গল ঠাকুরের জন্ম। কোনো কারণে ওই নদীর পূর্ব তীরবাসিনী সঙ্গীত বিদ্যা নিপুণা চিন্তামণি নামে এক বেশ্যা বলতে যে পরপুরুষকে আনন্দ দান করে, এরকম বেশ্যার প্রতি আসক্ত হয়েছিলেন এই বিল্বমঙ্গল ঠাকুর। তো এই বিল্বমঙ্গল ঠাকুর আগেকার দিনের লোকেরা না প্রতি সপ্তাহে একদিন করে হাটে যেত। হাটে এরকম বেশ্যাদের আস্তানা থাকতো। কোনো কারণে তিনি সেখানে প্রবেশ করেছিলেন। তারপরে এই চিন্তামণি যে বলে যে বেশ্যা ছিল, এখন বেশ্যা বলা উচিত না, শব্দটা আমার কাছে খুবই বাজে শব্দ। তা এটা আমি কি বলবো, আমরা মা বলেই ডাকবো, হ্যাঁ, কারণ কাউকে এইভাবে এই শব্দটা ব্যবহার করা উচিত না। তো যাই হোক, তিনি যে এই কাজটা করেন, যে তার বিনিময়ে সমাজের তিনি যে কত উপকার করেন কেউ জানে না। হরে কৃষ্ণ। তো যাই হোক, তাদেরকে এই সমস্ত শব্দ ব্যবহার করা মহা অপরাধ, পাপ বলা উচিত না। হরে কৃষ্ণ। তো যাই হোক, এই চিন্তামণি নামে এক মহিলার প্রতি আসক্ত হয়েছিলেন এই বিল্বমঙ্গল ঠাকুর। সে ব্রাহ্মণের সন্তান, সে এত সংস্কৃত জানে, এত গ্রন্থ পড়েছে, কিন্তু চিন্তামণি এমন অপূর্ব দেখতে ছিল এবং তিনি এত সুন্দর গান গাইতেন যে কোনো পুরুষ মানে তার কাছে গেলে সে আর ফিরে আসবে না। এবং তার আর্থিক ডিমান্ডও তার সেরকম ছিল, সবাই যেতে পারতো না। তো একদিন বর্ষাকালে বিল্বমঙ্গল ঠাকুরের বাবা মারা গেছে। তিনি একদিনও তার ওই চিন্তামণির কাছে না যেয়ে থাকতে পারতেন না। তো একদিন বর্ষাকালে বিল্বমঙ্গল ঠাকুরের বাবা মারা গেছে, তবুও তিনি বেরিয়ে পড়েছেন চিন্তামণির ঘরে যাওয়ার জন্য। তখন বর্ষাকাল, নদীতে বিশাল ঢেউ চলছে, কোনো নৌকা নেই, ঝড় বৃষ্টির রাত। তো উনি চিন্তামণির কাছে যাওয়ার জন্য এমন উদ্গ্রীব হয়ে পড়েছেন, কিভাবে তিনি নদী পার হবেন তার কোনো হুঁশ নেই। একটা ভেলা মতো আসতে দেখে ওই ভেলার উপর ঝাঁপিয়ে পড়েছেন, ওই ভেলা ধরে পুরো নদীটা পার হয়েছেন।
পার হয়ে তিনি যখন চিন্তামণির বাড়িতে আসবেন, চিন্তামণির বাইরে প্রাচীর, বিরাট বড় উঁচু প্রাচীর, তো প্রাচীরের চারদিকে গেট দেওয়া, অনেক চিৎকার করে ডেকেছে। আর ঝড় বৃষ্টির রাতে ভিতরে খবর আওয়াজটা যায়নি, তখনকার দিনে তো এত ছোটো বাড়ি হতো না, অনেক বড় বাড়ি হতো, প্রাচীরের থেকে বাড়িটা হতো অনেক ভিতরে, তো চিন্তামণি কেউ শুনতে পায়নি। তখন দেখছে প্রাচীরের উপরে একটা দড়ি ঝুলছে, সেই দড়ি ধরে সেই প্রাচীরটা টপকে যখন চিন্তামণির ওখানে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, দেখছে গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। তখন সবাই মিলে ওই বিল্বমঙ্গল ঠাকুরকে, তার চিন্তামণির যে সঙ্গীরা ছিল, তারা স্নান টান করে পরিষ্কার করে সুস্থ করে বলেছে যে তুমি এই ঝড় জলের রাতে কীভাবে আসলে? বললো যে কেন, তুমি তো একটা নৌকা ওপারে রেখেছিলে ভেলা মতো, আমি তো সেটা পরে আসলাম। যে আমি তো কোনো নৌকা রাখিনি, চলো দেখি নৌকা কোথায়। যে দেখছে নৌকা নয়, একটা মরা মানুষকে ধরে পার হয়ে এসছে। মানে এত চিন্তামণির প্রতি এত আসক্তি, সে যে মরা মানুষকে জড়িয়ে ধরে পার হয়েছে সেটা তার হুঁশ নেই। ভেলা মনে করে একটা পচা মরা, গলিত মরা পা ধরে সে পার হয়েছে। এবার বললো যে তুমি একটা দড়ি ফেলে রেখেছিলে প্রাচীরের উপর দিয়ে, সেই দড়ি বেয়ে পার হয়েছে, কিন্তু কী করে প্রাচীরে ঢুকলে? বললো দেখি তো তোমার, বলে দড়িটা কোথায়? দেখছি একটা বিরাট বড় ময়াল সাপ ওই প্রাচীর বলেছে, সেই ময়াল সাপের ধরে সে পার হয়েছে ওই প্রাচীরটা। মানে সাপের লেজ ধরে, সাপকে ধরে একটা প্রাচীর পার হচ্ছে, তার কোনো হুঁশ নেই। তার চিন্তামণির প্রতি তার কতটা আসক্তি। এটা যখন দেখলো তখন চিন্তামণি কেঁদে ফেলেছে, বলছে আমার প্রতি এইরকম আসক্তি, যে একটা মৃত শরীর ধরে পার হচ্ছে, একটা সাপকে ধরে প্রাচীর পার হচ্ছে, তার কোনো ভূক্ষেপ নেই, আমার প্রতি এরকম আসক্তি। এরকম লোক যদি ভগবান কৃষ্ণের প্রতি আসক্তি হতো তাহলে কি না হতো। তাই বলছি যে চিন্তামণির আপসদ্বারে এসে গৃহদ্বার রুদ্ধ দেখতে পান তখন তিনি দেওয়ালে কৃষ্ণবর্ণের এক সর্পের পুচ্ছকেই রজ্জু মনে করে পার হন এবং মূর্ছিত হয়ে পড়ে যান। চিন্তামণির সঙ্গী সাথীদের শুশ্রূষায় মূর্ছা বিগত হয়। এই ঘটনা সেই মানে চিন্তামণির মনে বিরাট পরিবর্তন এনে দিল। চিন্তামণি তখন বললেন, হায় আমাকে ধিক, আমার এই জীবনটা ধিক, পাপীয়সী আমি, কপটতায় বঞ্চনা করে মানবের মন জয় করাই আমার কাজ, হরণ করেছি। পাপীদের মানে আমি এমন পাপী, তার কপটতার মাধ্যমে বঞ্চনা করে মানুষকে ভালো ভালো গান শুনিয়ে মানুষের কাছ থেকে টাকা, ধন, সম্পদ সব লুট করে আমি তাদের ধন মন সব হরণ করেছি, এবং তার জন্য এই বিপ্র, এই ব্রাহ্মণ কুমার এইরকমভাবে আমার প্রতি আসক্তি হয়ে ছুটে এসছে। আমার জন্য তোমার যে আকুলতা, এইরূপ আসক্তি যদি শ্রী ভগবানের প্রতি জন্মতো তবে না জানে কী বা ঘটনা ঘটতো। আগামী কল্য থেকে আমি এই যে জীবন, মানে বেশ্যার জীবন, এই জীবন আমি পরিত্যাগ করছি, আমি শ্রীকৃষ্ণের গান ছাড়া আমি কিছু গাইব না। তো ওই রাত্রে চিন্তামণি শ্রীকৃষ্ণের গান গাইতে লাগলেন। বিল্বমঙ্গল সেই রাত্রে চিন্তামণির রাসলীলার সঙ্গীতাদি শুনে তার পূর্বস্মৃতি জাগরিত হয়ে উঠল। বিল্বমঙ্গল তো তিনি ব্রাহ্মণের সন্তান, তার পূর্বস্মৃতি জাগরিত হয়ে উঠল। প্রাতঃকালে সেই চিন্তামণিকে প্রণাম করে সোমগিরি নামক এক মহান বৈষ্ণবের শরণাগত, একটা সোমগিরি পাহাড় আছে, সেখানে সোমগিরির একজন বিরাট বড় ব্রাহ্মণ গুরুদেব ছিল, সোমগিরি নামক এক মহান বৈষ্ণবের শরণাগত হন এই বিল্বমঙ্গল ঠাকুর। তারপরে মন্ত্রপ্রাপ্তি মাত্রেই অনুরাগের পাবলে তার দেহে অশ্রু কম্পাদি সাত্ত্বিক ভাব প্রকাশিত হতে থাকে বিল্বমঙ্গলের মধ্যে, এবং তার অবস্থা দর্শন করে সোমগিরি ওই তার গুরুদেব বিল্বমঙ্গলকে নাম দিলেন লীলাসুখ। যেমন সুখদেব গোস্বামী, এ হচ্ছে লীলাসুখ, যে ভগবানের লীলা চোখে দর্শন করতে পারত, লীলাসুখ, সেই জন্য তার নাম হলো লীলাসুখ আখ্যা দিলেন। এরপরও বিল্বমঙ্গল ঠাকুর এরপরে যখন বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনে যাবে, সেই সময়ও তার আগেও আবার কোনো এক নারীর প্রতি আসক্ত হয়ে ওঠে। তখন বিল্বমঙ্গল ঠাকুর কী করলেন, যে আমার এই চোখের জন্য আবার কোনো নারীর প্রতি আমি আসক্ত হচ্ছি, এই চোখই রাখবো না, কাঁটা দিয়ে নিজের চোখ দুটো অন্ধ করে ফেললেন। কত বড় সাধু, নিজের চোখকে নিজে অন্ধ করে ফেললেন যাতে আমাকে দেখতেই না হয়। তাহলে তারপরেও তিনি অন্ধত্ব অবস্থায় বৃন্দাবনে অভিমুখে যাত্রা করলেন। তো লীলাবিলাসের স্ফূর্তি হলে তিনি একেবারে উন্মত্তবৎ হয়ে যেতে পারতেন। এই উন্মত্ত অবস্থায় প্রলাপ রূপে যে শ্লোকগুলি তিনি হৃদয় থেকে উচ্চারণ করতেন, সেই প্রলাপই শ্রীকৃষ্ণ কর্ণামৃত হয়ে ওঠে, যা কিছু বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে বৈষ্ণব ভক্তবৃন্দ লিখে রাখতেন, যেটা আমাদের পরম সম্পদ।
এই কৃষ্ণ কর্ণামৃত। আর এই বিল্বমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবনে যাচ্ছেন, দু চোখে দেখতে পাচ্ছেন না, হাতে একটা লাঠি নিয়ে বৃন্দাবনের দিকে যাবেন, বৃন্দাবন কোথায় তাও জানেন না। তো ভগবান কৃষ্ণ এসছে, বাচ্চা ছেলে হয়ে 8-10 বছরের একটা ছেলে হয়ে রাখাল বালক হয়ে এসছে। কী গো, তুমি কোথায় যাবে? বলে বৃন্দাবন যাব। আরে আমিও তো ওই দিকে যাচ্ছি, চলো। তুমি তো অন্ধ, তুমি আমার এই লাঠিটা ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভগবান লাঠিটা দিয়েছে, লাঠিটা ধরেছে। তো আর এদিকে আর কৃষ্ণ গোবিন্দ গোপাল লাঠি ধরেছে, ধরে বিল্বমঙ্গল ঠাকুরকে বৃন্দাবনের পথে নিয়ে যাচ্ছে। নিয়ে গল্প করছে, কথা বলছে, দুজনে অনেকে কথা বলছে। আর যত কথা বলছে, ভগবানের যত কথা বলছে, আস্তে আস্তে লাঠিটা ছোট হচ্ছে। ভগবানের সান্নিধ্যে যত যাচ্ছে, লাঠিটা বড় ছিল, লাঠিটা আস্তে আস্তে ছোটো হচ্ছে। হতে হতে যখন বিল্বমঙ্গলের হাতটা ভগবানের হাত স্পর্শ করেছে, তখন হা গোবিন্দ, হা গোবিন্দ বলে কাঁদছে। তো এইরকম হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের মানে ঘটনা। তো তিনি এই কৃষ্ণ কর্ণামৃতের প্রথম যে শ্লোকটা লিখলেন, তো শ্লোকটা হরে কৃষ্ণ পড়ছি। এই শ্লোকগুলো মুখস্থ করে রাখার শ্লোক, এই শ্লোকগুলো একেবারে হৃদয়ে গেঁথে ফেলা রাখার শ্লোক। কিন্তু আজকের যুগে সেরকম শ্রোতা নেই, সেরকম পাঠক নেই যে এগুলো মুখস্থ করবে, এগুলো রোজ পড়তে হয়, সেগুলো পড়বে। আজকের যুগে সেসব তো নেই। এখন কি করা যাবে? তো প্রথম শ্লোক, চিন্তামণি জয়তি সমগিরি গুরু মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি, যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু, লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। এই যে শ্লোকটা পড়লাম, চিন্তামণি জয়তি সমগিরি গুরু মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলে, যৎপাদ কল্পতরু পল্লব শিখরেষু, লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। এই শ্লোকটার যদি আমি দুপাতা ব্যাখ্যা না করি, ততক্ষণ এই শ্লোকের মানেটা আপনারা বুঝতে পারবেন না। এখন শুনে রাখুন, এবার আমি ব্যাখ্যা করে যখন শেষে বলবো, তখন এই শ্লোকটার যে 4টে লাইন, তবে মানটা বুঝতে পারছি। তার মানে আমরা যেমন গীতায় একটা শ্লোক পড়লাম, সাথে সাথে অনুবাদ পড়লাম, বুঝে গেলাম, কিন্তু এটা বুঝতে গেলে 4 পাতা পড়তে হবে। এই শ্লোকটাকে বুঝতে গেলে 4 পাতা পড়তে হবে, তবে গিয়ে শ্লোক বুঝতে হবে। তার মানে বুঝতে পারছেন কত কঠিন শ্লোকটা। চিন্তামণি জয়তি সমগিরি গুরু মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি, যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু, লীলা স্বয়ম্বর রসম লভতি জয়শ্রী। ওই 4 পাতা পড়ার পরে তখন এই শ্লোকটা তখন মনে হবে এই তো প্রায় বুঝে গেছি, কিন্তু 4 পাতা আগে পড়ে নিতে হবে। কী আছে? সর্ব অভীষ্টপূরক চিন্তামণি। চিন্তামণি মানে কি? আমি চিন্তা করলাম, সাথে সাথে রসগোল্লা চলে আসলো। আমি চিন্তা করলাম, এখানে একেবারে বৈদুর্যমণির অট্টালিকা পাহাড় হয়ে গেল। চিন্তামণি শ্রীকৃষ্ণকে বলা। চিন্তামণি হচ্ছে চিন্তা করার সাথে সাথে যা পাওয়া যায়, সেটা হচ্ছে চিন্তামণি। আবার কি আছে? চিন্তামণি হচ্ছে আমাদের সেই যে যার প্রতি আসক্ত হয়েছিল সেই মহিলা, তার নামও চিন্তামণি ছিল। তো একই চিন্তামণির দ্বারা 2-3টে মানে বোঝা যাচ্ছে। এক চিন্তামণির দ্বারা যা কিছু পাওয়া যায়, এক চিন্তামণি হচ্ছে শ্রীকৃষ্ণ, এক চিন্তামণি শ্রীকৃষ্ণ শরণাগত হলে সব কিছু পাওয়া যায়। আবার চিন্তামণি হচ্ছে তার গুরু, তার গুরুকেও প্রণাম করছে সে। সেই মহিলার জন্যই তো সেই পথে আসতে পেরেছে, সেই মহিলাই তাকে সেই গুরু মনে করেছে। তাহলে চিন্তামণি জয়তী, সেই চিন্তামণি তার জয় হোক। সমগিরি, আমার দীক্ষাগুরু সোমগিরির জয় হোক। তারপরে সোমগিরি পাহাড়ে সোমগিরির কাছে সে দীক্ষা নিয়েছিল। এবং যৎ পাদকল্পতরু পল্লব শেখরেষু, যার পাদকল্পতরুর পল্লব শেখরে অর্থাৎ পাদ নখাগ্রে জয়শ্রী রাধা লীলা স্বয়ম্বর রসম লভতে, লীলাবশত স্বয়ম্বর সুখ লাভ করেন, সেই আমার শিক্ষাগুরু শিখিবিচ্ছ মৌলি। এই শিখিবিচ্ছ মৌলি হচ্ছে শ্রীকৃষ্ণ, বৈজন্য রন্ধন, শ্রীকৃষ্ণের জয় হোক। তাহলে এইটুকুর মধ্যে এইটুকু বোঝা গেল। এবার ব্যাখ্যা করলে পরিষ্কার করে হবে। তাহলে সর্ব অভীষ্টপূরক চিন্তামণি, যা নাম করলে সমস্ত অভীষ্টপূরক, সমস্ত কামনা বাসনা সব পূর্ণ হয়ে যায়। চিন্তামণি যার নাম করলে জয়তে তার জয় হোক। সমগিরি গুরু মে, আমার গুরুদেব সোমগিরিকে জয় প্রণাম করছি। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি, সেই শিখিবিচ্ছ মৌলি যার মাথায় ময়ূরপুচ্ছ রয়েছে, সেই শ্রীকৃষ্ণকে আমি আমার প্রণাম করছি। যৎ পাদকল্পতরু পল্লব শেখরেষু, যার পায়ের নখরের
পল্লবের পায়ের নখের যে জ্যোতি, সেই নখের প্রতি আকৃষ্ট হয়। লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী, সেই লীলা স্বয়ম্বর সেই রাধারানী সেই তার পায়ের নখাগ্রেসে তার বড়মাল্যটা অর্পণ করেন, লভতে জয়শ্রী, সেই জয়শ্রী। তাহলে শ্রী লীলাসুখ বললেন, সোমগিরি নামক আমার শ্রী গুরুদেবের জয় হোক। আমার শ্রী গুরুদেব চিন্তামণি স্বরূপ, যার আশ্রয় মাত্রেই সর্ব অভীষ্ট সিদ্ধ হয়। সর্বপ্রকার অনর্থ নিবৃত্তিপূর্বক সপ্রেম ভগবত প্রাপ্তি গুরুজনের বা ভক্তজনের পরম অভীষ্ট বস্তু। তাহলে সর্বপ্রকার অনর্থ নিবৃত্তিপূর্বক সপ্রেম ভগবত প্রাপ্তি ভক্তজনের পরম অভীষ্ট বস্তু ভগবত প্রাপ্তি। শ্রী গুরু কৃপাতেই সাধকের এই অভীষ্ট সুসিদ্ধ হয়ে থাকে। তাহলে গুরুর কৃপায়, সোমগিরি এবং চিন্তামণি এদের কৃপাতেই এই অভীষ্ট সুসিদ্ধ হয়ে থাকে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন, শ্রীগুরু চরণপদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, যার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি যাহা হইতে। তাহলে শ্রীগুরু চরণপদ্ম কেবল ভকতে সাধম বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন, চিন্তামণি যেমন চিন্তা মাত্রেই প্রার্থিত বস্তু দান করেন, তেমনি শ্রী গুরুদেবের চরণ মাত্রেই সাধকের সর্ব অভীষ্ট পূর্ণ হয়। শ্রী গুরু চরণের রতি, এই যে উত্তমা গতি, যে প্রসাদে হরে সর্ব আশা। শ্রীগুরু চরণের রতি, এই সেই উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। শ্রীগুরু চরণের রতি, এই সেই উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। একটু আগে আমরা পড়ছিলাম না সেই শ্লোকটা, শেষ শ্লোকটা কি আছে? যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্য নগতি কুতহপি, ধায়স্ত বংস্তস্য যশস্তি সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। একমাত্র যাহার কৃপাতেই ভগবত অনুগ্রহ লাভ হয়, আর যিনি অপ্রসন্ন হইলে জীবের কোথাও গতি নাই। আমি ত্রিসন্ধ্যা সেই শ্রী গুরুদেবের কীর্তিসমূহ স্তব ও ধ্যান করতে তাহার পাদপদ্ম বন্দনা করি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন নগতি কুতহপি, ধায়ংস্ত বংস্তস্য যশস্বী সন্ধাম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তাহলে শ্রী গুরু চরণের অতি, এই সেই উত্তমাগতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। আমার ইষ্টদেব শিখিবিচ্ছ মৌলি ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক। আমার ইষ্টদেবকে শিখিবিচ্ছ মৌলি, সেই মাথায় যা শিখিবিচ্ছ রয়েছে, ময়ূরপুচ্ছ রয়েছে, সেই ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক। জয়তী, এই বর্তমান প্রয়োগে শ্রী বৃন্দাবন বিহারীর নিত্য লীলার সূচনা করা হয়। জয়তী মানে জয় হোক, সবসময় জয় হোক, মানে ভগবান এখনও প্রতিদিন নিত্য লীলায় তিনি কাজ করছেন। মানে 5000 বছর আগে লীলা করেছেন, এখন করছে না তা নয়, তিনি সবসময় তিনি লীলা করছেন। তাই জয়তী, তার নিত্য লীলার সূচনা করা হলো। সর্বশাস্ত্রে বৃন্দাবন লীলা নিত্যত্ব জানা যায়, সমস্ত শাস্ত্রেই জানা যায় যে প্রতিদিন রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করে বেড়াচ্ছেন। শিখিবিচ্ছ মৌলি বিশেষণে শ্রীকৃষ্ণের সৌন্দর্যাতি সজ্জে সর্বমনোহর্ত উক্ত হয়েছে। শিখিবিচ্ছ মৌলি বিশেষণে আমরা কি পাই? শ্রীকৃষ্ণের সৌন্দর্যাতি সজ্জে সর্বমনোহরত্ব উক্ত হয়েছে। তার মধ্যে শিখিবিচ্ছ মৌলি বলার সাথে সাথে বোঝা যাচ্ছে তিনি তার কতটা সৌন্দর্যময় সেই শ্রীকৃষ্ণ। নানাবিধ স্বর্ণ মন্দির অলঙ্কার, নানাবিধ স্বর্ণমণির অলঙ্কার থাকতেও শ্রীকৃষ্ণের শিখিবিচ্ছ ধাতু রাগ ও পল্লবাদীর অলঙ্কার ধারণে কৈশোর বয়স তার বিলাসত্ব সূচিত হয়েছে। ব্রজদেবীগণ সমালিঙ্গিত শ্রীকৃষ্ণকে দর্শন করে বৃন্দাবনের ময়ূরগুলি তরিলতা জড়িত নবমেঘে মেঘ ভ্রান্তিতে পরমানন্দে নৃত্য করতে থাকে। তাহলে এই যে রাধা এবং কৃষ্ণের সমালিঙ্গিত শ্রীকৃষ্ণকে দর্শন করে বৃন্দাবনের যে ময়ূরগুলো তরিলতা জড়িত, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মেঘে বজ্রপাত হয়, তরিলতা জড়িত, তখন ময়ূরগুলো তখন নাচতে শুরু করে। ঝড় বৃষ্টি হলে ময়ূরটা নাচতে শুরু, তরিলতা জড়িত নবমেঘ প্রান্তিতে পরমানন্দে নৃত্য করতে থাকে। শ্রীকৃষ্ণ প্রীতির সহিত তাদের পুচ্ছগুলি মস্তকে ধারণ করেন। এই ময়ূরগুলি ভগবানকে তো কিছু দিতে পারে না,
তারা কি দেবে ভগবানকে? যখন নৃত্য করে তাদের ময়ূরগুলো খসে পড়ে, হে ভগবান আমরা তো তোমাকে কিছু দিতে পারবো না, আমরা পশু জাতি, পক্ষী জাতি, আমাদের এই ময়ূরগুলো পুচ্ছগুলো আছে, এগুলো তুমি গ্রহণ করো। ভগবান সেই পুচ্ছগুলোকে তুলে নিয়ে নিজের মস্তকে ধারণ করেন, তাই তিনি শিখিবিচ্ছ মৌলি হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ প্রীতির সহিত তাদের পুচ্ছগুলি মস্তকে ধারণ করেন। এই ময়ূরপুচ্ছ ব্রজদেবীগণের রতিমুক্ত কেশ কলাপের এবং শ্রীকৃষ্ণ দর্শনকালে তাদের নির্নিমেষ নয়নের স্মৃতি শ্রীকৃষ্ণের অন্তরে জাগিয়ে দেয়। তাহলে এই ময়ূরপুচ্ছ ব্রজদেবীগণের রতিমুক্ত কেশ কলাপের এবং শ্রীকৃষ্ণ দর্শনকালে তাদের নির্নিমেষ নয়নের স্মৃতি শ্রীকৃষ্ণের অন্তরে জাগিয়ে দেয়। ওই যে ময়ূরপুচ্ছ, তার মধ্যে চোখ রাখা হয়েছে, ওই চোখের দ্বারা ব্রজগোপীরা মনে করে শ্রীকৃষ্ণের দিকে এক মুহূর্ত না তাকিয়ে থাকা যাবে না। তার প্রতি মুহূর্তে শ্রীকৃষ্ণের লীলার বিস্ফোরণ ঘটে। এই মুহূর্তে ভগবানকে একরকম দেখলাম, পরের মুহূর্তে ভগবান যেন আরও উজ্জ্বল, আরও সুন্দর, আরও সুন্দর। ভগবানের থেকে চোখ ফাটানো যাবে না। আমি যখন হিমাচল প্রদেশে গিয়েছিলাম আসতে 15-20 বছর আগে, 15 বছর অন্তত আগে, সেখানে সেই হিমালয় পাহাড়ের যেসব দৃশ্য, গাড়ির মধ্যে বসে আছি, তো ক্যালিস গাড়ি ছিল, আমরা 5-6 জন ছিলাম, তো গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি, এক মুহূর্তে যে আমি চোখ বন্ধ করবো মনে হবে অনেক দৃশ্য চলে যাবে। ঠিক সেরকম কৃষ্ণর মুখের দিকে তাকিয়ে আছি, এক মুহূর্ত বাদে বাদে কৃষ্ণের মুখের এত সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যে আমি চোখ সরাতে পারবো না। তাহলে ভগবানের কীরকম তার রূপের ছটা, তার এবং রতি মুক্ত কেশকলাপের এবং শ্রীকৃষ্ণ দর্শনকালে তাদের নির্নিমেষ নয়নের স্মৃতি শ্রীকৃষ্ণের অন্তরে জাগিয়ে দেয় এই গোপীদের। শ্রীকৃষ্ণের এই মাধুর্য লীলাসুখের অন্তরে স্ফূর্তিপ্রাপ্ত হওয়ায় তিনি শ্রীকৃষ্ণের অঙ্গের সহিত উপমাযোগ্য পদার্থের বিষয় চিন্তা করতে লাগলেন। এই যে শ্রীকৃষ্ণ এত সুন্দর দেখতে, একে কার সাথে তুলনা করা যেতে পারে? আমাদের প্রকৃতিতে তো এমন কোনো বস্তু নেই যে শ্রীকৃষ্ণর সাথে ও আমাদের বলে ওই ছেলেটা না তোদের পাড়ায় ওই ছেলেটার মতো দেখতে, এরকম বলতে পারি তো। কিন্তু শ্রীকৃষ্ণ কেমন দেখতে এর বর্ণনা দেওয়ার মতো এই জগতে কিছু নেই। তিনি কেমন দেখতে, কেমন তার সৌন্দর্য, কার সাথে তুলনা করা যাবে? এই জগতে এমন কোনো বস্তু নেই যে তার সাথে তুলনা করাতে পারে। তিনি ভেবে দেখলেন বিশ্বে এমন কিছু পদার্থ নেই যার সঙ্গে শ্রীকৃষ্ণের অঙ্গশোভার উপমা দেওয়া যেতে পারে। তিনি মনে করলেন জগতে যত কিছু সৌন্দর্য আছে সে সবই শ্রীকৃষ্ণের পদনখ শোভার নিকটও অতি তুচ্ছ। শ্রীকৃষ্ণের পদনখ, তার পায়ের যে আঙুলে যে চারাগুলো থাকে, সেই পদনখে যে জ্যোতি, সেই তার কাছেও তুচ্ছ। এই জগতে যত সৌন্দর্য আছে শ্রীকৃষ্ণের চরণের যে পদনখ, তার কাছে সেটা তুচ্ছ হয়ে যায়। তিনি মনে করলেন জগতে যত কিছু সৌন্দর্য আছে সেসবই শ্রীকৃষ্ণের পদনখ শোভার নিকটও অতি তুচ্ছ। তাই লীলাসুখ বললেন শ্রীকৃষ্ণের চরণাঙ্গুলি কল্পতরুর পল্লবের ন্যায় অতি সুকোমল। এই শ্রীকৃষ্ণের চরণাঙ্গুলি কল্পতরুর পল্লবের ন্যায় অতি সুকোমল, করুণ ও সর্ব অভীষ্টপূরক। তার নখাগ্রে জয়শ্রী লীলায় বা স্বেচ্ছায় স্বয়ম্বর সুখ লাভ করে থাকেন। তার নখাগ্রে জয়শ্রী লীলায় বা স্বেচ্ছায় স্বয়ম্বর সুখ লাভ করে থাকেন। এবার এই জয়শ্রীটা কি সেটা বোঝা যাক। শ্রী শব্দের অর্থ একটি হচ্ছে শোভা, আর শ্রী হচ্ছে লক্ষ্মী দেবীকেও শ্রী শব্দ বলা হয়। শোভারানী মানে সবচেয়ে বিশ্বের মধ্যে সুন্দরী, সে লক্ষ্মী দেবী বলুন, রাধারানী বলুন, শোভারানী। শোভারানী একবার বিশ্বে তার মনোমত বর বা পতি লাভের আকাঙ্ক্ষায় স্বয়ম্বরা কন্যার ন্যায় হস্তে বড়মাল্য ধারণ করে সর্বত্র পরিভ্রমণ করল। এই শোভারানী এত তিনি সৌন্দর্য, তার শোভা, তিনি কি করলেন, তিনি মানে বিয়ের সময় যে কন্যা যেমন সাজে সেরকম সেজে হাতে বড়মালা নিলেন, যে সারা বিশ্বে সেরকম পতি যাকে পাবে তাকে তার গলায় সে মালা পরিয়ে তাকে বর হিসাবে সে গ্রহণ করবে। তো ক্রমে ক্রমে সে 14 ভুবন পরিভ্রমণ করলো। 14 ভুবন কোথায়? আমরা আছি মাঝখানে, আমাদের উপরে তপলোক, মহলোক, ব্রহ্মলোক পর্যন্ত 7টা লোক, নিচে অতল, বিতল, সতল, রসাতল, পাতাল, এই উপরে 7টা লোক, নিচে 7টা লোক, এই 14 ভুবন সে ঘুরল। কোথাও সে উপযুক্ত বর পেল না, সে মনোমতো বর পেল না। শেষকালে সে মনোদুঃখে পৃথিবীতে ফিরে এলো এবং ভগবত ইচ্ছায় শ্রী বৃন্দাবনে প্রবেশ করলো।
শোভা জানে না যে শ্রী বৃন্দাবনে তৎকালে অনন্ত সুন্দর অনন্ত মধুর শ্রী গোবিন্দের আবির্ভাব ঘটেছে। শোভা ভাবলো সারা বিশ্বে ও চতুর্দশ ভুবনে কোথাও ঘুরলাম, কোথাও আমার মনোমতো বর পেলাম না, তবে আর এই বনাঞ্চলটা বাকি আছে, এই বৃন্দাবনের বনাঞ্চলটা বাকি আছে, তো এটাকেই বা বাদ দিই কেন? এটাও একবার দেখে নিই, এটাকেই বা বাদ দেওয়া যায় কেন? এখানে কি আর কাউকে পাওয়া যাবে? তবে এটা আর বাকি থাকে কেন? একবার ঘুরেই দেখি। কিছু দূর অগ্রসর হয়েই শোভা শ্রী গোবিন্দের সর্বচিত্তাকর্ষক বেণুনাথ ধ্বনি শুনতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেল। শোভা রানী সে কী করলো? সেই নাদ মাধুর্যে বিমোহিত হয়ে বংশীধ্বনির অনুসরণ করতে করতে সেই দিকে ছুটল এবং যমুনা তটে নিপীতরু মূলে ত্রিভুবন আলোক করা শ্রী গোবিন্দ রূপ দেখতে পেল। দর্শন মাত্রেই শোভা মূর্ছিত হয়ে ধরণীতে লুণ্ঠিত হয়ে পড়ল। কিছুক্ষণ পরে মূর্ছা বিগত হলে শোভা বলতে লাগলো, হায় ভগবান, হে দর্পহারি, তুমি এমনভাবে আমার দর্পনাশ করলে। আমি ভেবেছিলাম ত্রিভুবনে আমার মতো সুন্দর কেউ নেই, অতএব নিজেকে সৌন্দর্যের জয়শ্রী বলেই ভেবেছিলাম। কিন্তু হায়, এখন যাকে দেখলাম আমি তার কোন অঙ্গের যোগ্য? এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার আমি কোন অঙ্গের যোগ্য? এর পদ নখাগ্র রেখার তুল্য সৌন্দর্যও তো আমার নেই। তখন জয়শ্রী শোভা স্বয়ম্বরা কন্যার ন্যায় তার হস্তের বড়মাল্যটি শ্রী গোবিন্দের শ্রী চরণ নখাগ্রে অর্পণ করে চিরতরে তার দাসী হয়ে শ্রী চরণ নখাগ্রে রসমাধুরী আস্বাদন করতে লাগলো। যৎপাদ কল্পতরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। এইবার শ্লোকটা পড়ুন, আপনারা বুঝতে পারবেন। এবার চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। এবার শ্লোকটা বোঝা যাচ্ছে? তাহলে একটা শ্লোককে বুঝতে গেলে 4 পাতা পড়লে পরে সেই শ্লোকের অনুবাদ হচ্ছে। আমরা যেমন গীতার শ্লোকের অনুবাদ 3 লাইনে পড়ে ফেলেছি, কিন্তু এই কৃষ্ণ কর্ণামৃতের এক একটা শ্লোকের অনুবাদ পড়তে গেলে 4 পাতা পড়তে হবে, তবে এই শ্লোকের মানেটা ব্যাখ্যাটা হৃদয়ে গাঁথবে, নইলে গাঁথবে না। চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। তারপরে কি আবার দ্বিতীয় শ্লোকে যাব? হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে বুঝতে পারছেন? তারপরে দ্বিতীয় শ্লোকটায় কি বলছে? অস্থি শস্তরুরি করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম সস্ত সস্ত নিরুদ্ধ নেবি বিলসদ গোপী সহস্রা বেতম হস্ত ন্যস্ত রতাপ বর্গ মখিল দ্বারম কিশোরাকৃতি। এ শ্লোকের এখন আপনারা পড়ছি, শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারবেন না যতক্ষণ না পুরোটা আমরা পড়ে এই প্রতিটি শব্দের হৃদয়ঙ্গম না করতে পারবো। অস্থি শস্ত্রী করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম সস্ত সস্ত নিরুদ্ধ নিবিলসদ গোপী সহস্রাবৃতম হস্ত ন্যস্ত নতাপ বর্গ মখিল দ্বারম কিশোরাকৃতি। বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, যিনি বেণুনাদ লহরীর মাধুর্যানন্দে নির্বাকুল বা নিশ্চল। বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, যিনি বেণুনাদ লহরীর মাধুর্যানন্দে নির্বাকুল বা নিশ্চল। অস্থি শস্ত্রী করাগ্র বিগলত কল্পপোষণাল প্লুতম, স্বর্গীয় তরুণীগণের করাগ্রভাগ থেকে বিগলিত কল্পতরুর পুষ্পসমূহ দ্বারা আপ্লুত। মানে স্বর্গের যারা উর্বশীরা রয়েছে, স্বর্গের যারা রমণীরা রয়েছে, সুন্দরী রমণী, তারা তো ভগবানের কাছে বৃন্দাবনে আসতে পারে না। তো ভগবানের যখন রূপটা দেখেছে সেই স্বর্গীয় তরুণী, তারা রূপটা দেখে তার হাতে ফুল নিয়েছে, তারা ভগবানকে অর্পণ করার মতো তাদের শক্তি হারিয়ে ফেলেছে।
ভগবানকে ফুলটা পায়ের চরণে অর্পণ করবে, সে অর্পণ করার শক্তি তাদের নেই। ভগবানের রূপ দেখে তারা এত মোহিত হয়ে গেছে, তখন কি হয়েছে, হাত থেকে ফুলগুলো, হাতের আঙুলের ফাঁক দিয়ে ফুলগুলো ঝরে পড়ছে, ভগবানকে তারা দিতে পারছে না। করাগ্র বিগলিত কল্প পশুনা প্লুতম, তাহলে অস্থির শস্ত্রর এই করাগ্র বিগল কল্প পশুনা প্লুতম, তাদের ফুল দিতে পারেনি, হাত থেকে ফুলগুলো ঝরে পড়ছে। যেমন আপনার সামনে হঠাৎ করে এখন যদি সেই উত্তম কুমার এসে দাঁড়ায়, তখন আপনি বলেন আরে বাবা রে, আপনি তো তাকিয়েই থাকবেন, সব বলে। তা কথা আমি বলছি তো, আর সেখানে কৃষ্ণ তো কোথায়, হ্যাঁ, তো সে কৃষ্ণ তো কোথায়, তার সমগ্র ব্রহ্মাণ্ডের মানে সহস্র কোটি কামদেবের সৌন্দর্য তার মধ্যে। সে তাকে দেখে তাকে ফুল নিয়ে এসে দেবে বলে ফুল দিতে পারেনি, হাত থেকে ঝরে পড়ছে ফুলগুলো। করাগ্র বিগলিত কল্পতরু, মানে স্বর্গীয় তরুণীগণের করাগ্র ভাগ থেকে বিগলিত কল্পতরুর পুষ্পসমূহ দ্বারা আপ্লুত স্বস্ত নিরুদ্ধ নিবি বিলসদ গোপী সহস্রাবৃতম, স্থলিত নিবিবিশিষ্ট সহস্র গোপীগণ কর্তৃক পরিবেষ্টিত। বলছে যে এই যে বেণুনাথ যখন শোনে, তো কোমরে যে মেয়েরা শাড়ি পরে গিট মারে, সে গিট খুলে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তাহলে স্থলিত নিবিবিশিষ্ট সহস্র গোপীগণ কর্তৃক পরিবেষ্টিত, সহস্র গোপীগণ কর্তৃক পরিবেষ্ট, হস্তন্যস্ত নতাপবর্গ, যার হস্তে 15 জনের অপবর্গ ন্যস্ত, মানে যার হস্তে 15 জনের অপবর্গ ন্যস্ত, যার হাতে যাকে প্রণাম করলে, যে শুধু যদি একবার আশীর্বাদ করে হাত এরম করে, তার হস্তে 15 জনের অপবর্গ ন্যস্ত, সমস্ত তার পাপ দূরীভূত হয়ে যায়। ভগবানের হাত যদি একবার এরকম তোলে, আপনার জীবনের যত পাপ সব দূরীভূত হয়ে যাবে। তাহলে যার হস্তে 15 জনের অপবর্গ ন্যস্ত, অখিল দারম কিশোরাকৃতি, যিনি অখিল জনের প্রতি উদার, এমন এক কিশোরাকৃতি বস্তু শ্রী বৃন্দাবনে নিত্য বিরাজমান আছেন। তাহলে অস্থি শস্ত্রী করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম, বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাকুলম, স্বস্ত নিরুদ্ধ নিবি বিরসদ গোপী সহস্রাবৃতম, হস্ত ন্যস্ত নতাপবর্গ অখিল দারম কিশোরাকৃতি। তাহলে যিনি বেণুনাদ লহরীর মাধুর্যানন্দে নির্বাকুল বা নিশ্চল, স্বর্গীয় তরুণীগণের করাগ্র ভাগ থেকে বিগলিত কল্পতরুর পুষ্পসমূহ দ্বারা আপ্লুত, স্থলিত নিবিবিশিষ্ট সহস্র গোপীগণ কর্তৃক পরিবেষ্টিত, যার হস্তে 15 জনের অপবর্গ ন্যস্ত, যিনি অখিল জনের প্রতি উদার, এমন এক কিশোরাকৃতি বস্তু শ্রী বৃন্দাবনে নিত্য বিরাজমান আছেন। এইবার এই শ্লোকের আস্তে আস্তে আমরা ব্যাখ্যার দিকে যাই। শ্রীলীলাসুখ এই বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনের পথে পথে চলতে তার অন্তরের স্বাভাবিক আবেগে শ্রীকৃষ্ণ প্রেমাবিষ্ট দশায় পদ্মেশীয় প্রেম বা ভাব প্রকাশ করছিলেন। এই সময় 2 দশায় তার হৃদয়ে আবিষ্ট হয়েছিল, একটা সাধক দশা আর একটা হচ্ছে সিদ্ধ দশা। সাধক দশায় ভক্তি সিদ্ধান্ত এবং সিদ্ধ দশায় রস সিদ্ধান্ত। শ্রী লীলাসুখ প্রেম উন্মত্ত দশায় শ্রী বৃন্দাবনে যাচ্ছেন। তো লীলাসুখ এই বিল্বমঙ্গল ঠাকুর প্রেমে উন্মত্ত হয়ে তিনি পাগলের মতো তিনি বৃন্দাবনে যাচ্ছেন। কতিপয় বৈষ্ণব সহচরগণ তার অনুগমন করছে। তারা তাকে জিজ্ঞাসা করছেন, স্বামীন এত আকুলভাবে আপনি কোথায় যাচ্ছেন? সেখানে এমন বস্তু আছে যার জন্য আপনার এতখানি আকুলতা? তখন শ্রী লীলাসুখের চিত্তে শ্রীকৃষ্ণের অসীম মাধুর্য সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠল। তো তার সঙ্গে যারা সঙ্গীরা ছিল, হে লীলাসুখ, হে বিল্বমঙ্গল ঠাকুর, আপনি এত উৎসুক হয়ে কেন এইভাবে ছুটে যাচ্ছেন? সেখানে কি আছে? এত আকুলভাবে আপনি কোথায় যাচ্ছেন? সেখানে এমন বস্তু আছে যার জন্য আপনি এতখানি আকুলতা। যেমন চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথের মন্দিরে প্রথম আসছে, সে মন্দিরের চূড়াটা দেখার পরে সে আর দাঁড়াতে পারছে না, ছুটছে কখন ভগবানকে দর্শন করবে। মন্দিরে যখন ঢুকেছে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, গর্ভ গিয়ে সে মানে বেহুশ হয়ে পড়ে গেছে, জ্ঞান গর্মী সব হারিয়ে ফেলেছে। ভগবানের প্রতি তার এত আকুলতা। তো বিল্বমঙ্গল ঠাকুর এরকম আকুলতা নিয়ে যখন ছুটছে, তার সঙ্গীরা বলছেন যে এত আকুলভাবে আপনি কোথায় যাচ্ছেন? সেখানে এমন বস্তু আছে যার জন্য আপনার এতখানি আকুলতা। তখন শ্রী লীলাসুখের চিত্তে শ্রীকৃষ্ণের অসীম মাধুর্য সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠল।
শ্রীকৃষ্ণই যে নিখিল ভগবৎ স্বরূপের পরম আশ্রয় চিৎশক্তি এবং তার বিলাস অনন্ত বৈকুণ্ঠের আশ্রয়, মায়াশক্তি ও তার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ড সময়ের আশ্রয়, জীবশক্তিরও তিনি যে একমাত্র পরম আশ্রয়, তিনি সর্বোত্তম সর্বভজনীয় পরতত্ত্ব রূপ সেই শ্রীকৃষ্ণ তত্ত্বের নিরূপণ করলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম স্বর্গ বিসর্গাদি দশলক্ষণামৃত শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দশম পদার্থ বা আশ্রয় তত্ত্বই শ্রীকৃষ্ণ। তাহলে দশম স্কন্ধ হচ্ছে শ্রীকৃষ্ণ, যেটা আশ্রয় তত্ত্ব। আমরা দশম স্কন্ধ পড়ার জন্য আমরা কি করি? শ্রীমদ্ ভাগবত পড়তে থাকি, প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ। কবে দশম স্কন্ধ আসবে? এই শ্রীমদ্ ভাগবত পড়তে 10 বছর লাগে। একদিনে রাতারাতি পড়া হয়ে যায় না শ্রীমদ্ ভাগবত, 10 বছর লাগে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করতে। আর এই জীবনে যদি ভাগবত পাঠ না হলো আর কত জনম লাগবে ভাগবত পাঠ করতে আপনারা কেউ জানেন না। তাহলে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য আমি বলি, আমি ভাগবত পাঠ প্রতিদিন আমি অনলাইনে পাঠাচ্ছি, যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা শুনছেন, কিন্তু যারা শুনছেন না তারা বুঝতে পারছেন না তারা কী জিনিস হারাচ্ছেন। এই জীবনে যদি ভাগবত পাঠ শ্রবণ শেষ না হয় কত জনম লেগে যাবে, আবার কবে মানুষে আসবেন, কবে ভাগবত পাঠ শোনার সৌভাগ্য হবে কেউ জানে না। হরে কৃষ্ণ। তা আমি তো 4 বছরে শেষ করবো, সের মধ্যেও আমি অনেক সময় ফাঁকি দিয়ে ফেলি। আসলে হয় কি, আমাকে তো ভাগবত পাঠ ছাড়াও এই সমস্তগুলো লিখতে হয় না। আমি যখন এগুলো পাঠ করবো, কৃষ্ণ কর্ণামৃত পাঠ করবো, অন্যান্য গ্রন্থ পাঠ করে, আমাকে যখন যেহেতু পাঠক আমাকে সব কিছু পড়তে হয়, নিজেকেও তো পড়তে হয় না। আমি তো আর একেবারে ভগবান নই যে আমি একবারে সব আমাকেও পড়ে অর্জন করে আমাকে বলতে হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে বস্তু অস্থি এই উক্তির ব্যাখ্যায় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, শ্রী বৃন্দাবনে কোনো একটি বস্তু সর্বদা বিরাজমান। তাহলে ওই বস্তুটা কি? শ্রীকৃষ্ণ হচ্ছে বস্তু। তো এখানে আমরা যদি শ্রীমদ্ ভাগবতমের প্রথম ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মৎ স্বরাম শতাম বেদ্যম বাস্তবম অত্রবস্তু শিবদম, এই যে অত্রবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। এই যে অত্রবস্তু শিবদম, এই যে বেদম বাস্তবম অত্রবস্তু শিবদম, এই যে বস্তু যা শিবদম মানে মঙ্গলজনক, যে বস্তু দ্বারা তাপত্রয় উন্মূলনম, এই আধিদৈবিক আধ্যাত্মিক আধিপতিক তাপকে উন্মুক্ত করে, সেই বস্তুটা হচ্ছে শ্রীকৃষ্ণ। এখানে সেই বস্তুটা হচ্ছে বস্তু অস্থি। এই উক্তির ব্যাখ্যায় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, শ্রী বৃন্দাবনে কোনো একটি বস্তু সর্বদা বিরাজমান। বস্তু শব্দ প্রয়োগের সার্থকতা এই যে ভূত ভবিষ্যৎ বর্তমানে এই 3 কালে যিনি অবিকৃতভাবে বিরাজ করেন তিনি বস্তু শব্দের বাচ্য। তবে কি তিনি নিরাকার ব্রহ্ম? বললেন না, তা নয়, তিনি কিশোরাকৃতি নিত্য নব কিশোর মূর্তি। এই নিত্য কিশোর শ্রীকৃষ্ণের এই অঙ্গপ্রভা নিরাকার ব্রহ্ম। কৃষ্ণের অঙ্গপ্রভা পরম উজ্জ্বল। উপনিষদ কহে যারে ব্রহ্ম সুনির্মল। তাহলে আমরা এই শ্লোকে কি বললাম? এই যে এই বস্তু সম্বন্ধে কি বলেছে? লাস্টে বলছে হস্তন্যস্ত নথাপ বর্গ অখিল দারম কিশোর আকৃতি। এই কিশোর আকৃতি সেই বস্তু, সেই কিশোর শ্রীকৃষ্ণকে মেনশন করা হচ্ছে এখানে। বস্তু বলতে সে ব্রহ্ম, নিরাকার জ্যোতি নয়। নিরাকার জ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গচ্ছটাকে জ্যোতিটা নিরাকার ব্রহ্ম বা জ্যোতি, ব্রহ্মজ্যোতি। যারা ব্রহ্মের উপাসনা করে তারা ভগবানের সেই অঙ্গছটাতেই বিলীন হয়ে যায়, ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। একমাত্র ভক্তরাই শ্রীকৃষ্ণের কাছ পর্যন্ত পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। তাহলে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, প্রতিষ্ঠা মানে প্রতিমা ঘনীভূতম। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা অর্থাৎ ঘনীভূত ব্রহ্ম, যেমন সূর্যমণ্ডল ঘনীভূত প্রকাশ স্বরূপ। অতএব ব্রহ্ম পরম পুরুষ সর্ব ঐশ্বর্যপূর্ণ শ্রী ভগবানেরই আবির্ভাব বিশেষ। ভগবত দর্শনের প্রথম সোপানরূপ নির্বিকল্পক বৈশিষ্ট্যহীন দর্শনই ব্রহ্ম দর্শন, অর্থাৎ সচিত আনন্দ স্বরূপ ব্রহ্মের প্রাথমিক জ্ঞান।
স্বরূপের সম্যক জ্ঞান হলে অবিদ্যা নির্বৃত্তি ও ব্রহ্ম দর্শন হয়, অর্থাৎ চিৎ সাম্যে ব্রহ্মের সহিত নিজ চিৎ সাহ্যত্বের অনুভব হয়। স্বরূপ স্ফূর্তির পরিপাক্রমে জীব আত্মারাম হয়। এই আত্মারাম মুনিগণ ও পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণের ভজন করেন, যেমন শ্রী সুখদেব গোস্বামী। যে আত্মারাম মুনি কাকে বলে? আত্মারাম মুনি হচ্ছে যারা আত্মাতেই তুষ্ট। আত্মাতে কি করে তুষ্ট হবে? আমরা তো রসগোল্লা খাই, তারপর স্বাদ গ্রহণ করি, তবে আমরা তুষ্ট হই। তো ওই যারা আত্মারাম মুনি তারা রসগোল্লা খায় না, তারা বলে ওগুলো আমাদের খাওয়ার দরকার নেই। হাতে কাটা ফুটেছে, ব্যথাটা কার মধ্যে আছে? কাটার মধ্যে না হাতে শরীরের মধ্যে? কাটার মধ্যে কি ব্যথা আছে? শরীরের মধ্যে ব্যথা আছে। তাহলে সমস্ত রস স্বাদ এই শরীরের মধ্যেই আছে, বাইরের বস্তুর মধ্যে তো নেই। তো রসগোল্লা খাওয়ার কি দরকার? ভিতরে যখন সব স্বাদ রস আছে। আত্মারাম মুনিরা সেই জন্য বাইরের এই সমস্ত বস্তুর প্রতি কখনো তারা আকৃষ্ট হয় না। ওই রসগোল্লা খাবো, জীব দিয়ে স্বাদ গ্রহণ করবো, তারা এতটাই সাধনায় লিপ্ত, তাদের এই সমস্ত বাহ্যিক এইসবের প্রতি তাদের কোনো আকর্ষণ থাকে না। আমরা তো ক্ষুদ্র প্রাণী, আমরা রসগোল্লা জিভে নিই, তারপর স্বাদ গ্রহণ করি, তাদের জিভে নিতে হয় না। হ্যাঁ, কারণ শরীরের মধ্যেই তো রস রয়েছে, শরীরের মধ্যে স্বাদ রয়েছে, তো ওটার আমার মুখের মধ্যে নেওয়ার দরকার কি? এই আত্মারাম মুনি যখন সুখদেব গোস্বামী বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, তখন কাঠুরিয়ারা যখন সুখদেব গোস্বামীকে শ্লোক শোনালেন শ্রীমদ্ ভাগবতমের, তখন আত্মারাম মুনি হলেও যিনি কখনো কোনো কিছুর প্রতি আকৃষ্ট হন না, ভাগবতম পাঠ শুনে, ভগবানের গুণলীলা কীর্তন শুনে সে কী করলো? আকৃষ্ট হয়ে গেল। সে আকৃষ্ট হয়ে সেই কাঠুরিয়াদের বললো, তোমরা এই লীলা এই শ্লোকগুলো কোথা থেকে শুনেছো বলো, আরও কিছু বলো। বললো, আমরা তো জানি না, আমাদের গুরুদেব শিখিয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে তুমি যদি তার কাছে যাও তাহলে শিখতে পারবে। তখন এই সুখদেব গোস্বামীকে ওই কাঠুরিয়ারা তার পিতা ব্যাসদেবের কাছে নিয়ে আসলেন। সেই ব্যাসদেবের কাছ থেকে 18,000 শ্লোক শ্রবণ করলেন এই সুখদেব গোস্বামী। তাহলে সুখদেব গোস্বামী তো আত্মারাম মুনি, তার তো এই বাহ্যিক কোনো কিছুর প্রতি তার আকর্ষণ নেই। কিন্তু এই আত্মারাম মুনিগণ পরম শ্রীকৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণের ভজন করেন, যেমন সুখদেব গোস্বামী আত্মারামস্য মনয় নিগ্রন্থা ওপি উরুক্রমে কুর্বান্তি অহৈতুকিম ভক্তিম ইত্থম ভূত গুণহরি। তাহলে সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নির্বৃত্তি মার্গে নিরত, সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন, পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত, তাই তিনি সকলকে আকর্ষণ করেন। এমনকি মুক্ত পুরুষদেরও ইয়াতে আত্মারামগণকস্যে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলার মাধুর্যাধিক্য অবগত হওয়া যায়। তাহলে আত্মারামস্য মনয় নির্গন্থা অপি উরুক্রমে কুর্বান্তি অহৈতুকিম ভক্তিম ইত্থম ভূত গুণহরি। সর্বাকর্ষক, সর্ব আহ্লাদক, মহারসায়ন, আপনার বলে করে সর্ববিস্মরণ। সর্বাকর্ষক, সর্ব আহ্লাদক, সর্বরসায়ন, আপনার বলে করে সর্ববিস্মরণ। ভুক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে অলৌকিক শক্তিগুণে কৃষ্ণ কৃপা বান্ধে। শাস্ত্র যুক্তি নাহি ইহা সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। তাহলে সর্বাকর্ষক, সর্ব আহ্লাদক, সর্বরসায়ন, আপনার বলে করে সর্ববিস্মরণ। ভুক্তি মুক্তি সিদ্ধ সুখ ছাড়াই যার গন্ধে অলৌকিক শক্তিগুণে কৃষ্ণ কৃপা বান্ধে। শাস্ত্র যুক্তি নাহি ইহা সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। এই কৃষ্ণ নিত্য কিশোরাকৃতি, এই কৃষ্ণ নিত্য কিশোরাকৃতি। কৃষ্ণের বয়স কত? 16 বছর। 16 বছর কয়েক মাস, কখনো 17 হবে না, 18 হবে না, 20 হবে না, তার নিত্য কিশোর আকৃতি। তাহলে জীবের যেমন দেহদেহী আভেদ আছে, জীবদেহ বিকারী, উপচয় অপচয় আছে, সুতরাং বিনাশশীল। ভগবত দেহ সেরূপ নয়। শ্রী ভগবানের দেহদেহী ভেদ নেই, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তাই তিনি বস্তু। শ্রীমদ্ ভগবতের বহু স্থানে এই পরম তত্ত্ব বস্তু বলে অভিহিত হয়েছে। ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মত সরনাম শতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষবি তৎক্ষণাৎ। বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম, পরম সুখদ বাস্তব বস্তু শ্রী ভগবানই এই ভাগবতের বেদ্য। বিনা চ্যুতৎ
বস্তু পরম ন বাচ্যম, অচ্যুত বিনা অপর কোনো পরম বস্তু বাচ্য নয়। না তো পরম পরম সৎ ভবত স্বরূপম, না তো পরম পরম যদ ভবত স্বরূপম, আনন্দ মাত্রম অবিকল্পম অবিদ্যবচ্চ। হে প্রভু, আপনার এই নিত্য আনন্দময় এবং জ্ঞানময় স্বরূপ থেকে শ্রেষ্ঠ অন্য কোনো রূপ আমি দেখি না। হে প্রভু, আপনার এই নিত্য আনন্দময় না তো পরম পরম যত ভবত স্বরূপম, আনন্দ মাত্রম অবিকল্পম অবিদ্ধ বচ্চ। নিত্য আনন্দময় এবং জ্ঞানময় স্বরূপ থেকে শ্রেষ্ঠ অন্য কোনো রূপ আমি দেখি না। হে পরমেশ্বর, আনন্দময় অদ্বিতীয় স্বরূপ, তোমার ভিন্ন শ্রেষ্ঠ আর কিছুই দেখতে পাই না। এইসব প্রমাণ থেকে কৃষ্ণই যে বস্তু তা জানা যায়। শ্রীপাদ ভট্ট গোস্বামী বললেন, ভক্তগণের হৃদয়ে বসবাস করেন তাই বস্তু, কিন্তু এই বস্তুর আবির্ভাব শ্রী বৃন্দাবনেই। হে কৃষ্ণ, ব্রজ গোপালগণের প্রাঙ্গণের কদ্দমে হামাগুড়ি লীলায় তুমি আনন্দে বিহার করো। ব্রজ গোপালগণের গোপালগণের কদ্দমে মানে হামাগুড়ি লীলায় তুমি আনন্দ বিহার করো। তো মা যশোদার নন্দ মহারাজের অঙ্গনে এই গোপাল কি করছে? হামাগুড়ি দিচ্ছে, আর বাছুরের লেজ ধরেছে চেপে, বাছুর ছুটছে, গোপাল হামাগুড়িকে গড়াগড়ি খাচ্ছে। সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা, ভগবানেরা, মানে দেবতারা যারা আছে তারা অবাক হয়ে যাচ্ছে। তারা বলছে যে এই যে ব্রহ্মাণ্ডপতি, সে কিনা ওই নন্দ মহারাজের আঙিনায় হামাগুড়ি দিচ্ছে, হ্যাঁ, আর সে কিনা বাছুরের লেজ ধরে এসে ছুটছে, হ্যাঁ। তো এ কী লীলা? তারা তার হদিশ খুঁজে পাচ্ছে না এই লীলার। তুমি তার সেখানে আনন্দ, তুমি কিন্তু ব্রাহ্মণগণের পবিত্র যজ্ঞস্থানে আসতে তুমি লজ্জিত হও, ব্রজে গাভীগণের হুঙ্কারে তুমি সাড়া দাও। গোচারণ লীলায় ব্রাহ্মণরা তোমাকে সব স্তুতি করছে, হে গোবিন্দ হে গোবিন্দ করে সারা যজ্ঞ তপস্যা করছে, সেখানে তুমি আসতে লজ্জা পাও, সেখানে তুমি আসো না। আর গাভীগণের পিছনে পিছনে ছুটছো, আর তাদের হাম্বা রবের পিছনে তুমি ছুটছো, এবং তার শরীরে গড়াগড়ি খাচ্ছ, তা তোমার গায়ে ধুলো মাখছে। কিন্তু মহৎগণের শত শত শ্রুতিবাক্যও মৌন ধারণ করে থাকো। গোকুল বালাগণের দাস্য করতেও কৈশলীলায় তোমার বাধে না। ওই গোপীদের দাস্য করতেও তারা বলে, গোপাল একটু নাচ, তোকে একটু মাখন দেবো। সেই তা তুমি একটু মাখনের লোভে সেখানে তুমি নৃত্য করছো। তাদের কাছে তুমি দাস্য ভাব করতেও তুমি বাঁধে না, গোপাল এটা করে দে তাহলে তোকে ওটা দেবো। তা তার কাছে তুমি দাস্যভাবেও তুমি কাজ করছো কৈশোর লীলায়, তোমার বাঁধে না। কিন্তু জিতেন্দ্রীয় গণের স্বামিত্ব করতেও ইচ্ছা করো না। আহ, জানলাম ব্রজবাসীগণের শুদ্ধ প্রেমেই তোমাকে লাভ করার একমাত্র উপায়। এর থেকে বুঝলাম এই ব্রজবাসীদের গোপীদের শুদ্ধ প্রেমই একমাত্র তোমাকে লাভ করার একমাত্র উপায়। বশ ধাতুর আচ্ছাদন, বশ নিবাসে আচ্ছাদনের স্তম্ভ ইতি ধাতব। শ্রীকৃষ্ণ সকলকে আচ্ছাদন করেন, এজন্য বস্তু। এর দ্বারা স্বরূপে কারিতায় প্রভাব অতিশয় শ্রীকৃষ্ণের পুণ্যত্ব নিরূপিত হলো। স্তম্ভ ভাবের উপলক্ষণে যার ভজনে ভক্তগণ অশ্রু পুলকাদি সব সাত্ত্বিক বিকারে বিভূষিত হয়ে থাকেন, তাই শ্রীকৃষ্ণ হচ্ছে বস্তু। তাহলে স্তম্ভ ভাবের উপলক্ষণে যার ভজনে ভক্তগণ অশ্রু পুলকাদি সব সাত্ত্বিক বিকারে বিভূষিত হয়ে থাকেন, সেই শ্রীকৃষ্ণই হচ্ছে বস্তু। এই বস্তু শ্রী বৃন্দাবনে নিরত বিরাজ করেন। ইনি কেমন দেখতে? নবকিশোরাকৃতি। শ্রী ভগবানের অসংখ্য মূর্তির সবই তো নবকিশোর। শ্রী লীলাস কোন মূর্তির কথা বলছেন? প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, যিনি স্বীয় বেণুনাদ লহরীর মাধুর্যানন্দে নির্বাকুল বা নিশ্চল। প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, শ্লোকের মধ্যে লাইন আছে, প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, যিনি স্বীয় বেণুনাদ লহরীর মাধুর্যানন্দে নির্বাকুল বা নিশ্চল। বেণুমাধুরী মোজনন্দেনরই অসাধারণ এক গুণ। এই বেণুগীত, বেণুর মাধুরী, ব্রজেন্দ্র নন্দন ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপে এই বেণুনাদ নেই। এই বেণুনাদ একমাত্র বৃন্দাবনে ওই শ্রীকৃষ্ণের কাছেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। না নারায়ণে আছে বেণুনাদ, না অন্য কোনো বিষ্ণু অবতার আছে। ব্রজেন্দ্র নন্দন ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপেই
বেণুনাদ নেই, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বৃন্দাবন ব্যতীত অন্য কোথাও বংশী বাজে না, অতএব ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই সেই বস্তু, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। রাসে ব্রজ সুন্দরীগণের আকর্ষণার্থে শ্রীকৃষ্ণ বেণু বাজিয়েছিলেন। সেই বেণুর মোহন নাদের পরমানন্দে নিজে পর্যন্ত একেবারে নিশ্চল বা বিভোর হয়ে যান। সেই বেণুনাদ লহরী স্বর গাম হয় মূর্ছনাযুক্ত, একবিংশতি প্রকার তরঙ্গ থেকে নির্বাণ বা পরমানন্দ। সেই পরমানন্দে বেণুবাদক শ্রীকৃষ্ণের মন ও ইন্দ্রিয়াদি নির্বাকুল অর্থাৎ পরমানন্দ বিবশ ও নিশ্চল হয়ে যায়। যে বেণুনাদ বংশী ভেদে নাদ ভেদে তার যে লহরী বা গ্রাম বা নির্বাণ বা মূর্ছনা, যা শ্রবণকারীকে নির্বাকুল অর্থাৎ প্রকৃষ্টরূপে ব্যাকুলিত করে বা মোহিত করে তোলে। রাধারানী পর্যন্ত যখন বেণুনাদ শুনলেন, সেই রাধারানী তখন ললিতাকে বলছে, ললিতে ওটা কিসের ধ্বনি? ললিতে বলছে ওটা বেণু লহরী, ওটা ওই বেণু 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 লহরী, ওটা মুরলীর ধ্বনি আসছে, কি রাধে ও ধ্বনি শুনো না, ওটা বেণু লহরী, ও ধ্বনি শুনলে চিত্তে তুমি চিত্ত রাখতে পারবে না। সেই বেণুনাদ যার বংশী ভেদে নাদ ভেদে তার যে লহরী বা গ্রাম এবং নির্বাণ বা মূর্ছনা, যা শ্রবণকারীকে নির্বাকুল অর্থাৎ প্রকৃষ্টরূপে ব্যাকুলিত বা মোহিত করে। গোপীগণ প্রকৃষ্টরূপে যে বেণুর স্তুতি করেন, বলেন ধন্য এই বেণু যা স্বচ্ছন্দে গোবিন্দের অধর সুধা পান করে উন্মাদিত হয়ে মুহুর্মুহু মধুর রব করছে। এই বেণু এটা হচ্ছে মানে কত ভাগ্য কৃপা করেছে, কত ভাগ্য পেয়েছে যে ভগবানের অধরে সে বাস করছে এবং স্বচ্ছন্দে গোবিন্দের অধর সুধা পান করছে এবং করে উন্মাদিত হয়ে মুহুর্মুহু মধুর রবও করছে। গোপ্য কিম আচরত অয়ম কুশলম সবেণুম দামোদর অধর সুধম অপি গোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যত অবশিষ্ট রসম আহ্লাদিন হস্ত অশ্রু মুমুচ তরব যথা আজ্ঞা। গোপ্য, হে গোপীগণ, স্বতন্ত্রভাবে কৃষ্ণের অধরামৃত উপভোগ করার জন্য এই বংশী এমন কিম আচরত অয়ম কুশলম, এই বংশী কী তপস্যা করেছে, কি আচরণ করেছে যে ভগবানের গোবিন্দের মুখে সে অবস্থান করছে। আমরা তো ভগবানের মুখের যে মধুরামৃত তো আমরা পান করতে পারছি না, কিন্তু ওই বেণু বাঁশি, পুরুষ জাতি একটা বাঁশের বাঁশি, সেই বেণুনাথ তার ঠোঁটে বসে আশ্চর্য করছে। তো হে গোপ্য কিম আচরত অয়ম কুশলম সবেণু, সেই কিম আচরত কি আচরণ করেছে, কি তপস্যা করেছে এই বেণু যে ভগবানের অধর সুধা পান করার সৌভাগ্য করার জন্য এই বংশী এমন কিম আচরত সবেণু মঙ্গলজনক কার্যের অনুষ্ঠান করেছে। প্রকৃতপক্ষে ওই অমৃত যাদের উপভোগ্য, ওই ভগবানের মুখের যে অমৃত যাদের উপভোগ্য, সে তো আমরা বৃন্দাবনের ব্রজগোপী, আমাদের সেটা প্রাপ্য, আমরা সেটা পাচ্ছি না। আর ওই বেণু, ওই বাঁশের একটা বাঁশি, সে কিনা সেই ভগবানের মুখের অমৃত সুধা পান করছে, আমাদের প্রাপ্য জিনিস আমরা পাচ্ছি না। তাহলে বলছে যে মঙ্গলজনক কার্যের অনুষ্ঠান করছে। প্রকৃতপক্ষে ওই অমৃত যাদের উপভোগ্য, দামোদর অধর সুদাম অপি গোপিকানাম, সেই আমাদের গোপিকাদের জন্য কেবলমাত্র ভুক্ত স্বয়ং যত অবশিষ্ট রস অবশিষ্ট রেখেছে। ওই পান করার পর যে রসটা অবশিষ্ট রয়েছে, সেই বেণুর স্বরটা আমরা শুধু শ্রবণ করতে পারছি, তাছাড়া তো আমরা শ্রবণ করতে পারছি না। এই বংশীর পূর্বপুরুষ বাঁশ গাছগুলি আনন্দে অশ্রুধারা মুমুচ্চ বর্ষণ করছে। এই যে বেণু, এই যে বাঁশিটা তৈরি হয়, যে বাঁশের মতো গাছগুলো, সেটা কোথায় হয় জানেন? নদীর ধারে যে গাছ জন্মায়, নদীর ধারে, তো সেইখানে এই গাছগুলো জন্মায়। তো আমি দেখেছি, আমাদের নদীর ধারে ছিল, তো সেইখানটায় এই গাছগুলো হতো দেখেছি। তো আমরা দেখতে পাইনি কখনো ওখান দিয়ে বাঁশি তৈরি করে। হরে কৃষ্ণ। তাহলে এই বংশীর পূর্বপুরুষ বাঁশ গাছগুলি আনন্দে অশ্রুধারা মুমুচ্চ বর্ষণ করছে। যার তীরে এই বাঁশগুলি জন্মগ্রহণ করেছে, তার মাতা হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো যার তীরে এই বাসগুলি জন্মগ্রহণ করেছে তার মাতা এই নদী আহ্লাদিন আনন্দোচ্ছ্বাস ঈশ্বর অনুভব করে এবং তাই সে বিকশিত পদ্মফুলের দ্বারা রোমাঞ্চিত হচ্ছে। গোপীগণ কহ সবে করিয়া বিচারে, কোন তীর্থে কোন তপ কোন সিদ্ধ কোন মন্ত্র জপ এই বেণু কইল জন্মান্তরে। গোপীরা গোপীদেরকে বলছে কহ সবে করিয়া বিচারে, তোমরা সব বিচার করে দেখো কোন তীর্থে কোন তপ কোন সিদ্ধ মন্ত্র জপ এই বেণু কইল জন্মান্তরে। কোন তীর্থে গিয়ে কোন মন্ত্র জপ করেছিল, কোন তপস্যা করেছিল, কোন সিদ্ধ মন্ত্র এই বেণু কইল জন্মান্তরে। আমরাও তাহলে সেই রকম মন্ত্র জপ করব, সেই তীর্থে জপ করব, তাহলে ভগবানের অধর সুধা আমরা পান করতে পারবো। হেন কৃষ্ণ ধর সুধা যে কইল অমৃত সুধা, যার আশায় গোপী ধরে প্রাণ, এ বেণু অযোগ্য অতি একে স্থাবর পুরুষ জাতি, সেই সুধা সদা করে পান, যার ধন নহে কহে তারে, পান করে বলাৎকারে পিতে তারে ডাকিয়া জানায়, তার তপস্যার ফল দেখো ইহার ভাগ্য বল, ইহার উচ্ছিষ্ট মহাজনে খায়। এই বেণু বাঁশিটার মধ্যে দিয়ে সুরটা বেরোয়, তো তার উচ্ছিষ্টটা হচ্ছে না, আর বেণুর ধ্বনি শুনছে কারা? মহাজনেরা। দেখো এমন কি এ হচ্ছে পুরুষ জাতি। ভগবান শ্রীকৃষ্ণের যে বেণুর ধ্বনি তার অধর সুধা পান করার যোগ্যতা আমরা গোপীরা, অথচ আমরা না শুনে আমরা না সে সৌভাগ্য পেয়ে ওই বেণু ওই বাঁশিটা পেয়েছে, অধর সুধা পেয়েছে, আর সে তার উচ্ছিষ্টটা এই মহাজনেরা পান করছে। হ্যাঁ, মানস গঙ্গা কালিন্দী ভুবন পাবন নদী, কৃষ্ণ যদি তাতে করে স্নান, বেণুর ঝুটা ধর রস হইয়া লোভে পরবশ, সেই কালে হস্যে করে পান, এত নারী রহ দূরে বৃক্ষ সব তার তীরে, তপ করে সব উপকারী, নদীর শেষ রস পাইয়া মূল দ্বারে আকর্ষিয়া, কেন পিয়ে বুঝিতে না পারি, নিজাঙ্কুরে পুলকিত পুষ্পহাস্য বিকশিত, মধু মিশে বহে অশ্রুধার, বেণুকে মানি নিজ জাতি আজ্যের হেন পুত্র নাতি, বৈষ্ণব হইল আনন্দ বিকার। তাহলে গোপীগণ বলছে কহ সবে করিয়া বিচারে, কোন তীর্থে কোন তপ কোন সিদ্ধ মন্ত্র জপ এই বেণু কইল জন্মান্তরে। হেন কৃষ্ণা ধর সুধা যে কইল অমৃত সুধা, যার আশায় গোপীগণ ধরে প্রাণ, এ বেণু অযোগ্যতি একে স্থাবর পুরুষ জাতি, সেই সুধা সদা করে প্রাণ, যার ধন না কহে তারে, পান করে বলাৎকারে পিতে তারে ডাকিয়া জানায়, তার তপস্যার ফল দেখো ইহার ভাগ্য বল, ইহার উচ্ছিষ্ট মহাজনে খায়। মানস গঙ্গা কালিন্দী ভুবন পাবন নদী, কৃষ্ণ যদি তাতে করে স্নান, বেণুর ঝুটা ধর রস হইয়া লোভে পরবশ, সেই কালে হস্যে করে পান, এত নারীর রহদূরে বৃক্ষ সব তার তীরে, তপ করে পরোপকারী, নদীর শেষ রস পাইয়া মূল দ্বারে আকর্ষিয়া, কেন পিয়ে বুঝিতে না পারি, নিজাঙ্কুরে পুলকিত পুষ্পহাস্য বিকশিত, মধু মিশে বহে অশ্রুধার, বেণুকে মানি নিজ জাতি আজ্যের যেন পুত্র নাতি, বৈষ্ণব হইল আনন্দ বিকার। বেণুর তপ জানি যবে সেই তপ করি তবে, ও তো অযোগ্য আমরা যোগ্য নারী, যা না পাইয়া দুঃখে মরি, অযোগ্য পিয়ে সইতে নারী, তাহা লাগি তপস্যা বিচারী। বলছে বেণুর তপ জানি সেই তপ করি তবে, বেণু যেভাবে তপ করেছে সেইভাবে যদি আমরা তপস্যা করি তাহলে কৃষ্ণের সেই অধর সুধা আমরা পান করতে পারবো। ও তো অযোগ্য, আমরা যোগ্য নারী, ও তো অযোগ্য, বেণু তো স্থাবর অযোগ্য, আমরা তো যোগ্য নারী, যা না পাইয়া দুঃখে মরি, আমরা যোগ্য হয়েও আমরা পাচ্ছি না, আমাদের দুঃখ হবে না? অযোগ্য পিয়ে সইতে না পারি। অযোগ্যরা যদি বেণু যদি ভগবানের অধর সুধা পান করে আর আমরা যোগ্য নারী হয়ে পাবো না, আমাদের তো একটা দুঃখ হবেই, আমাদের তো হিংসা হবেই। তাহা লাগি তপস্যা করি, তপস্যা বিচারি। আমরা সেটা মনে করে আমরা ঠিক করছি আমরা তপস্যা করব। বেণুর তপ জানি যবে সেই তপ করি তবে, ও তো অযোগ্য আমরা যোগ্য নারী, জানা পাইয়া দুঃখে মরি, অযোগ্য পিয়ে সইতে নারী, তাহা লাগি তপস্যা বিচারি। নির্বাণ শব্দের একটি অর্থ হচ্ছে যাদের হৃদয় থেকে বাণ বা বোধক নির্গত হয়েছে, অর্থাৎ যাদের হৃদয় বিদ্ধ করতে কেউই সমর্থ নন, সেই ব্রজ গোপীগণ যার বেণুধ্বনি শ্রবণ করে অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন।
শস্তরুণি করাগ্র বিকলত কল্পপোষণা প্লুতম। শস্তরুণি করাগ্র বিকলত, করের অঙ্গুলি থেকে যে ফুলগুলো ঝরে পড়ছে, শস্তরুণি করাগ্র বিকলত কল্পপোষণা প্লুতম। স্বর্গীয় উদ্যানে সায়ংকালে দিব্য কুসুম চয়ন করতে করতে দেব নারীগণ সন্ধ্যার সময় স্বর্গের উদ্যানে দিব্য কুসুম চয়ন করছে, ফুলগুলো চয়ন করছে স্বর্গের দেব নারীগণ। যার বেণুর মোহন রব শ্রবণ করে, বেণুর মোহন রব ভগবানকে দর্শন শুধু শ্রবণ করেছে, বেণুর মোহন রব শ্রবণ করে তার দিকে সচকিত নয়নে তাকান এবং তার মাধুর্য দর্শনে বিবশ হয়ে পড়েন। ও ভগবানের রূপ দর্শনে বিবশ হয়ে পড়েছে। তাদের হাত পায়ে আর জোর নেই, ভগবানের পায়ে ফুল দেবে সে শক্তি আর নেই, তাদের হাত কাঁপতে থাকে। সেই অবশ হস্তের ফুল করাগ্র থেকে বিকলিত হয়ে এবং সেই কুসুম যার শ্রীমূর্তির পরিপ্লুত হয়, ইনি সেই অসাধারণ বস্তু। তাহলে স্বর্গের দেবীরা যখন কুসুম ফুল চয়ন করছেন, তখন সেই বেণুধ্বনি যখন শুনছেন, তখন ভগবানের দিকে যখন দর্শন করছেন, তাকাচ্ছেন, তখন তাকে দেখে তাদের শরীর বিবশ হয়ে পড়ছে এবং করাগ্র বিগলিত হয়ে হাত থেকে ফুলগুলো ঝরে পড়ছে। তো হাত থেকে বিগলিত ফুল তো আর ভগবানের পুজোয় লাগে না, কিন্তু আমাদের ভগবানকে গোবিন্দ সে সব কিছু গ্রহণ করেন, সেই ফুলগুলোও গোবিন্দ তিনি গ্রহণ করছেন। এই করাগ্র বিগলিত ফুলগুলোও গোবিন্দ গ্রহণ। স্ব অর্থে বৈকুণ্ঠের কমলাগণের করাগ্র থেকে যে কল্পপোষণ বিগলিত হয়, তাতে যিনি সম্যকরূপে পরিপ্লুত হন আপ্লুতম। তাৎপর্য এই যে সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের স্পর্শের সৌভাগ্য বৈকুণ্ঠের লক্ষ্মীগণের নেই। সাক্ষাৎভাবে এই বৈকুণ্ঠের যে স্বর্গের যে লক্ষ্মীগণ, তারা ভগবানের কাছে আসতে পারবে না, তাদের ভগবানের কাছে আসার সৌভাগ্য নেই। সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের স্পর্শের সৌভাগ্য বৈকুণ্ঠের লক্ষ্মীগণের নেই, শুধু ব্রজগোপীরাই ভগবানকে স্পর্শ করতে পারে। কারণ ঐশ্বর্যভাবে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে না, মাধুর্যভাবে গোবিন্দ তাই তবু লক্ষ্মীগণ শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শের লোভ সংবরণ করতে না পেরে সাক্ষাৎভাবে না হলেও অন্তত পরম্পরাতে ওই অঙ্গস্পর্শ হোক, এই বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সঙ্গ কামনায় বা তার আরাধনার্থে হস্তে কুসুম নিয়ে তার উপর বর্ষণের অভিলাষ করেন, কিন্তু তাও অভিলাষ করলেও দিতে পারেন না, কিন্তু তার হাতে অবশ হয়ে যায়, করাগ্র বিগলিত হয়ে সেই ফুলগুলো পড়ে। কিন্তু তার অনন্ত মধুর বদনখানা দর্শন করেই পরমানন্দে তার দেহে সাত্ত্বিক ভাবের উদয় হয়, কিন্তু তারা অভিপ্সুত কুসুম বর্ষণের কথা ভুলে যান, ভগবানকে যে ফুল নিবেদন করতে হবে সে কথা ভুলে যায়। তখন আপনা আপনি তাদের করাগ্র থেকে কুসুমগুলি বিগলিত হয়ে ঝরে পড়ে, শ্রীকৃষ্ণের উপর নিপতিত হয়। ঝরা ফুলে দেবতার সেবা নিষিদ্ধ, শ্রীকৃষ্ণ কিন্তু ভক্ত কামপূরক, তাই তিনি তাদের কর শাখা বিগলিত কুসুমগুলো সাগ্রহে অঙ্গীকার করে নেন। এই বস্তুর মোহিনী বিদ্যা এত অপূর্ব, ষষ্ঠ নিরুদ্ধ নিবিবিলাসদ গোপী সহস্রাবৃতম। এই বস্তুর এমন মোহিনী বিদ্যা ও এমনই আকর্ষণ যে গোপীগণ যখন গুরুজন বা পতির সমক্ষে গৃহকার্য করেন, অমনি মুরলীধারীর মুরলী বাজে। সেই মহামোহনের আকর্ষণীয় মুরলী রব শ্রবণ মাত্রেই তারা ভাব বিবশা হন, নিবিবন্ধন খসে পড়ে। সে ধ্বনি চৌদিকে ধায়, অন্ধ্রভেদী বৈকুণ্ঠে যায়। জগতের বলে পৈশে কানে, সভা মাতোয়াল করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। ধ্বনি বড় উদ্ধত পতিব্রতার ভাগে ব্রত, প্রতিকূল হইতে কারি আনে। বৈকুণ্ঠে লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণে। নিবি খসায় প্রতি আগে, গৃহকর্ম করায় ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে। লোকধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয়, ওইছে নাচায় সব নারীগণে। একদিকে শ্যামের বংশীরব, অপরদিকে গুরুজন এবং পতিগণের সম্মুখে কুলবধূ ব্রজবালাগণের নিবিবন্ধন খসে পড়া বড়ই এক বিষম ব্যাপার। তার ভয়ে লজ্জায় ম্রিয়মান হয়ে নিবিবাঁধন কিন্তু পুনরায় নিবি খসে যায়। যতবারই সেই গোপীরা বা লক্ষ্মীগণ কোমরে কাপড়টাকে ভালো করে বাঁধে, কিন্তু সেই নিবিবন্ধন খুলে যায় বংশীর ধ্বনিতে। ব্রজবালাগণের নিবিবন্ধন, বেণীবন্ধন, তারপরে কুঞ্চক আদির বন্ধন মোচন করেন বলেই শ্রীকৃষ্ণের নাম মুকুন্দ। তাহলে তার নাম মুকুন্দ, তিনি সবাইকে মুক্তি প্রদান করেন, সবাইকে মুক্তি প্রদান করেন, কিন্তু তিনি বন্ধন কাউকে রাখবেন না। সেই বেদীবন্ধন, নিবিবন্ধন, কেশবন্ধন এগুলো সব খুলে যায় তার বাঁশির আওয়াজ শুনে। সেই মুকুন্দের বংশী শ্রবণে নিবিবন্ধন থাকে না। ব্রজবালাগণ অপ্রতিভ ভীত হয়ে হাতে নিবিবন্ধন চেপে ধরেন,
মত্তে যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিত আত্মা বিচিকিৎসিতমে তদা অমৃত তত্ত্বম প্রতিপাদ পদ্মমান ময়া আত্মভূয় চ কল্পতে বই। মানব যখন সমস্ত কর্ম পরিত্যাগ পূর্বক আমার প্রতি আত্মসমর্পণ করেন, তখন আমি তাকে জ্ঞানী যোগীগণ অপেক্ষা বিশিষ্ট করতে ইচ্ছা করে থাকি। তিনি অমৃত তত্ত্ব লাভ করে আমার আত্মভূত হয়ে থাকেন। এই শ্লোকের মুখ্য ফল হচ্ছে প্রেমবৎ পার্শ্বদত্ত প্রাপ্তি। শরণাগত ভক্তের যথাবস্থিত দেহটিও প্রাকৃত নয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করে আত্মসম। সেই দেহ করে তারে চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়। অপবর্গ শব্দের অর্থ প্রেম ভক্তি। শ্রী ভগবান তার প্রণত জনের হস্তে অপবর্গ ন্যস্ত করে থাকেন। তাহলে এখানে একটা শ্লোকের একটা লাইন আছে অপবর্গ, হ্যাঁ, যে তার হস্তে সমস্ত ভগবান তার মানুষের সমস্ত পাপ দূরীভূত করে। তো অপবর্গ শব্দের অর্থ প্রেম ভক্তি, যে শ্রী ভগবান তার প্রণত জনের হস্তে অপবর্গ ন্যস্ত করে থাকেন, অর্থাৎ ভক্ত তাদের আশ্রিত জনকে ওই অপবর্গ টানে ধন্য করেন। অখিল শব্দের অর্থ কল্পবৃক্ষ। ইনি কল্পবৃক্ষ অপেক্ষা উদার। কল্পবৃক্ষ বিনা প্রার্থনায় কাউকে কিছু দেয় না, অথবা বাঞ্ছা অতিরিক্ত ফলও দান করে না, কিন্তু এই শ্রীকৃষ্ণকে করে বিনা প্রার্থনায় বাঞ্ছা অতিরিক্ত ফল দান করে থাকেন। বসন্ত, হরে কৃষ্ণ। বসন্তস্মিন সৌন্দর্য মাধুর্য বৈদগ্ধি সদ্গুণা দিনীতি বস্তু। সৌন্দর্য মাধুর্য বৈদগ্ধি সদ্গুণা নিশ্চয়, যাতে সতত বসবাস করে বা যিনি নিখিল সদ্গুণের নিলয় তিনি বস্তু। ব্রজ মাধুর্যময় প্রেমের ধাম। সর্বোপরি ব্রজ দেবীগণের মহাভাবের নিকট শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্যাদির সমাধিক বিকাশ ঘটে থাকে। যিনি স্বমাধুর্য ও বেণু গীতাদি জনিত মোহ মুচ্ছাদি ভাবসমূহ দ্বারা আত্মারামগণকে বিমোহিত করেন। সর্বপ্রাণী যার দ্বারা বিমুগ্ধ হয়, বিশেষত স্ত্রীগণের সর্বোপরি ব্রজ সুন্দরীগণের চিত্ত যার দ্বারা আচ্ছাদিত হয়, তিনি বস্তু বশ আচ্ছাদরে। এই বস্তু নিত্য নবকিশোর মূর্তি। ব্রজ দেবীগণ সতী, তারা পরতন্তা বা পরাধীনা, তারা কিরূপে রাসস্থলিতে আগমন করবেন, কিরূপেই বা রাসলীলা হবে, এই চিন্তায় শ্রীকৃষ্ণ ব্যাকুল হলেন। রাস ও রস লিপ্সু রসিক শেখর বেণু বাদন করলেন। বেণুনাথ পরমানন্দময় বলে তিনি নিজেই নিজের বেণুনাদে বিমুগ্ধ হলেন। বেণুনাদে আকৃষ্টা গোপ বালাগণ উন্মাদিনীর ন্যায় তার নিকটে আগমন করলে তাদের কাঞ্চি নূপুর আদি ধ্বনি তার কর্ণে প্রবিষ্ট হলো। সেই শব্দ শ্রবণজনিত আনন্দে তার ব্যাকুলতা দূরীভূত হলো। নির্বাকুলম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার যখন রাসলীলার সময় তিনি যখন বংশীর ধ্বনি করলেন, মোহন মুরলীর ধ্বনি, সেই বংশীর ধ্বনি শুনে সমস্ত ব্রজের গোপীরা যারা ঘরে ছিল, কেউ রান্না করছিল, দুধ জাল দিচ্ছিল, ওই রকম দুধ জাল দিচ্ছে, ওই রকম দুধ পড়ে আছে, সে ছুটে বেরিয়ে যাচ্ছে গোবিন্দের কাছে। কেউ তার শ্বশুর শাশুড়িদের খেতে দিচ্ছে, পতিকে খেতে দিচ্ছে, খাবার ওই রকমই ফেলে দিয়ে ছুটে যাচ্ছে রাত্রিবেলায়। ছেলেকে দুধ খাওয়াচ্ছে, ছেলেকে ফেলে রেখে চলে আসছে। শাড়ি পরছিল, অর্ধেক পরেছে অর্ধেক পরেনি, কানে দুল দিয়েছে একদিকে দেয়নি, কাজল এক চোখে দিয়েছে আরেক চোখে দেখেনি। যে অবস্থায় ছিল গোপীরা, তারা সব গোবিন্দের বংশীধ্বনি শুনে গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। তাহলে এখন গোবিন্দ চিন্তা করছিলেন যে কী করে এই গোপীরা আসবে। যখন তাদের পায়ের নূপুর ধ্বনি শুনতে পেয়েছেন, তারা এসে গোবিন্দকে ঘিরে সেই গোপীরা যখন রাত্রিবেলায় দাঁড়িয়েছে, তো আগমন করে তাদের কাঞ্চি নূপুরাদির ধ্বনি তার কর্ণে প্রবিষ্ট হলো। সেই শব্দ শ্রবণজনিত আনন্দে তার ব্যাকুলতা দূরীভূত হলো। নির্বাকুলম। এই শ্লোকের মধ্যে যে শব্দ আছে নির্বাকুলম, এই শব্দটার মানে আমরা এখানে জানতে পারলাম। ওই শ্লোকটার থেকে আমাদের পড়তে গেলে পরে কত কিছু বিষয় জানতে হবে, তবে ওই শ্লোকের ব্যাখ্যায় আমরা বুঝতে পারবো। ব্রজ সুন্দরীগণ তার শ্রী চরণাশ্রয়ের নিমিত্ত উন্মুখী, তাতে আকৃষ্টা ও তার প্রতি আসক্তা। গুরুজনের বারণ লজ্জা ধর্মাদি তাদের শ্রীকৃষ্ণের সহিত মিলনের পথে নিদারুণ শৃঙ্খলের ন্যায় বাধা জনক। তো যখন ওই গোপীরা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, গুরুজনেরা হাত দাঁড় করে দিচ্ছে যে যাওয়া হবে না, রাত্রিবেলায় বেরোনো হবে না, বেরোলে পরে ঘর থেকে পুরোপুরি বেরিয়ে যাবে, আর কালকে তোমাদের ঘরে ঢুকতে দেবো না। আজ থেকে 5000 বছর আগে রাত্রিবেলায় কোনো মহিলা যদি ঘর ছেড়ে বেরিয়ে যায়, তারপরের দিন তাকে শ্বশুরবাড়ি তার ঘরে নেবে না। তাহলে এই শৃঙ্খলের থেকে তাদের মুক্ত করবার উপায় অপবর্গ প্রদান,
তার নিজের হস্তে ন্যস্ত হস্ত ন্যস্ত নতাপবর্গম। অর্থাৎ শ্রীকৃষ্ণের মোহন বেণু গান শ্রবণ করলে কোনো বাধাই তাদের শ্রীকৃষ্ণ দর্শনের অন্তরায় হতে পারে না। ন পারয়ে অহম নিরবদ্ধ সংযুজাম সাধু কৃত্যম বিবুধ আয়ুষা অপিব যা মা অভজন দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবৃশ্য তদ্ব প্রতিজাত সাধনা। তোমরা অতি দুর্জয় গৃহশৃঙ্খল সম্যকভাবে ছিন্ন করে আমার ভজন করেছ, তোমাদের সৌশীল্যেই এর প্রতিকার। এই ব্রজ গোপীরা যেভাবে শ্রীকৃষ্ণের জন্য ছুটে এসছেন, শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বলেছিল, তোমরা যে আমার প্রতি ভালোবাসায় এই দুর্জয় গৃহশৃঙ্খল এই ঘরের সংসার বন্ধন থেকে ছিন্ন করে সম্যকভাবে ছিন্ন করে আমার ভজন করেছো, তোমাদের সৌশীল্য এর প্রতিকার। আমি তোমাদেরকে যে কৃপা করব সে ক্ষমতা আমার নেই, তোমাদের সৌশীল্যই এর প্রতিকার। ভক্ত বাৎসল্যে কারুণাদি লীলা মাধুরী প্রেম মাধুরী বেণু মাধুরী ও রূপ মাধুরী প্রভৃতি গুণে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ অনন্য। ইষ্টে সারসিক রাগ পরম বিষ্টতা ভবে তন্ময়ী যা ভবদ্ভিত্তি ছাত্র রাগাত্মিকা দিতা। অর্থাৎ অভীষ্ট বস্তুতে যে স্বাভাবিক পরমাবিষ্টতা এবং আবেশমূলক প্রেমময়ী তৃষ্ণা, তারই নাম রাগ। এই রাগময়ী ভক্তিকে রাগাত্মিকা ভক্তি বলা হয়। ওই রাগাত্মিকা ভক্তি ব্রজবাসী জনাদেরতেই প্রকাশ্যভাবে বিরাজ করেন। হরে কৃষ্ণ। আরও 10 মিনিট লাগবে। হরে কৃষ্ণ। শ্রী ভক্তির অসামিত সিন্ধুতে রাগনগা ভক্তির লক্ষণে এইভাবে লেখা আছে, ইষ্টে সারসিক রাগ পরম আবিষ্টতর ভবে তন্ময়ী যা ভবেদ ভক্তি স রাগাত্মিকতা। অর্থাৎ অভিষ্ট বস্তুতে যা স্বাভাবিক পরম আবিষ্টতা বা আবেশমূলক প্রেমময়ী তৃষ্ণা, তারই নাম রাগ। এই রাগময়ী ভক্তিকে রাগাত্মিকা ভক্তি বলা হয়। এই রাগাত্মিকা ভক্তি ব্রজবাসী ব্রজবাসী দিগতেই প্রকর্ষভাবে বিরাজমান। এই রাগাত্মিকা ভক্তির অনুগতা ভক্তিকে রাগানুগা ভক্তি বলে। রাগাত্মিকা ভক্তিতেই কেবল নিষ্ঠাপ্রাপ্ত ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণের যে ভাব, সেই ভাব প্রাপ্তির নিমিত্ত লুব্ধ ব্যক্তি রাগানুগা ভক্তির অধিকারী। ব্রজবাসীজনের ভাব ও চেষ্টা দিয়েও যে শ্রীকৃষ্ণের সর্বেন্দ্রীয় প্রীতিকর এই মাধুর্যময় লীলার শ্রবণে তার চিত্তে যৎকিঞ্চিত অনুভূত হলে স্বাস্থ্য যুক্তি নিরপেক্ষ হয়ে তাতে বুদ্ধিবৃত্তির যে প্রবর্তন, অর্থাৎ সেই ভাবমাধুর্য অভিলাষ, এটি সৌভাগ্য বা এটি লোভ উৎপত্তির লক্ষণ। হরে কৃষ্ণ। তো এই যে রাগানুগা ভক্তি, এই রাগানুগা ভক্তি একমাত্র ব্রজবাসীজনের মধ্যেই আছে, যে কারণে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ব্রজবাসী, তারা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাদের অনুগত হয়েই আমাদেরকে এই ভক্তি করতে হবে, রাগানুগা ভক্তি। তাহলে লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর, হরে কৃষ্ণ, বিল্বমঙ্গল ঠাকুর সিদ্ধদেহ শ্রীকৃষ্ণ লীলাস্থলে সমুপস্থিত, তার সম্মুখে রাসলীলা রম্ভীর রসিক শেখরে শ্রীকৃষ্ণ বিরাজমান, তার পার্শ্বে শ্রী রাধারানী বিরাজিতা, তিনি সর্বশ্রেষ্ঠ ও পরম অনুরাগীবতী। তাদের চারিদিকে সখীগণ যুগলের সেবা পরায়ণা। শ্রী লীলাশোক নিজেকেও তাদের মধ্যে একজন সখী বলে মনে করছেন, অন্তর্দশায় মনের ভাব প্রকাশ করছেন। রাগনাগা ভক্তির এই ভজন প্রণালী, নিজেকে সখী বলে মনে করে নিত্যসিদ্ধা সখীদের আনুগত্যে ভজন করতে হবে। সখীভিন্ন শ্রী রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ লাভ করা যথার্থই অসম্ভব। রাধাকৃষ্ণের লীলায় এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবের না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্ট নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সখী বিনা এই লীলায় অন্যের নাহি গতি, সখীভাবে যেই তারে করে অনুগতি। রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি উপায়। লীলাসুখ জয়দেব প্রভৃতি প্রাক চৈতন্য যুগের সাধকগণ ব্রজের মধুর রসের সখীভাবের উপাসক। মহাপ্রভু তার যুগের মানবগণকে মঞ্জুরি ভাবের উপাসনা প্রদান করেছেন। এটি তার অনর্পিত চরিম করুণার অবদান। মঞ্জুরিগণও এক প্রকার সখী। শ্রী রাধার সখী পঞ্চবিধ সখী, প্রিয় সখী, প্রাণসখী, নিত্য সখী ও পরম পেষ্ট সখী। এরা আবার ত্রিবিধ, সমস্নেহা, কৃষ্ণ স্নেহাধিকা এবং রাধা স্নেহাধিকা। প্রাণসখী ও নিত্যসখী যারা রাধা স্নেহাধিকা এবং এরাই মঞ্জুরি।
গৌড়ীয় বৈষ্ণবগণের মঞ্জুরি ভাবেরই উপাসনা। তারা শ্রী গুরুদেবের নিকট থেকে একাদশ ভাবসহ স্বীয় সিদ্ধ স্বরূপের পরিচয় প্রাপ্ত হন। তাদের যেমন বাহ্যে সাধক দেহে শ্রবণ কীর্তনাদি করতে হয়, তদ্রূপ এই সিদ্ধ স্বরূপে অভিমান স্থাপন করে মানুষে অষ্টকাল শ্রী রাধাকৃষ্ণের সেবা চিন্তন করতে হয়। বাহ্যে অন্তর ইহার দুইয়ত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিন্তে রাধাকৃষ্ণের সেবন। এইবার আমরা শ্লোকটা একবার পড়ি। হরে কৃষ্ণ। তাহলে অস্থি শস্ত্রণে করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম স্তস্ত নিরুদ্ধ নেবী বিলসদ গোপী সহস্রাবৃতম হস্ত ন্যস্ত নতাপ বর্গ অখিল দ্বারম কিশোরাকৃতি। যিনি বেণুনাথ লহরীর মাধুর্যানন্দে নির্বাকুল বা নিশ্চল, স্বর্গীয় তরুণীগণের করাগ্রভাগ থেকে বিগলিত কল্পতরুর পুষ্পসমূহ দ্বারা আপ্লুত, স্থলিত নিবিশিষ্ট সহস্রস্র গোপীগণ কর্তৃক পরিবেষ্টিত, যার হস্তে প্রণত জনের অপবর্গ ন্যস্ত, যিনি অখিল জনের প্রতি উদার, এমন এক কিশোরাকৃতি বস্তু শ্রী বৃন্দাবনে নিত্য বিরাজমান আছেন। এইবার এই 4টে লাইনের শ্লোকের ব্যাখ্যাটা মোটামুটি বোঝা গেল। তাহলে এই 4টে লাইনের শ্লোকের অনুবাদ বা ব্যাখ্যা শুনতে গেলে পরে ক ঘন্টা লাগছে? 1 ঘন্টা যদি পুরো শ্রবণ করা যায় তবে এই 4টে লাইনের মানে বোঝা যায়। তাহলে এরকম কৃষ্ণ কর্ণামৃতের যে প্রায় 150-200 শ্লোক আছে, তাহলে এই কৃষ্ণ কর্ণামৃত পড়তে গেলে পরে কীরকম ধৈর্য, কীরকম জ্ঞান, কীরকম পাণ্ডিত্য, ভগবানের কৃপা ছাড়া শ্রবণ করা যায় না। আপনাদের অনেক বিশেষ আপনি বলবো আপনারা ভগবানের কৃপা পেয়েছেন, তাই এরকম একটা জিনিস শ্রবণ করার সৌভাগ্য লাভ করলেন। অস্থি শস্ত্রণী করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম স্বস্ত নিরুদ্ধ নিবিলসদ গোপী সহস্রাবৃতম হস্ত ন্যস্ত নতাপবর্গ অখিল দ্বারম কিশোরাকৃতি। অস্থি শস্ত্রণী করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম স্বস্ত নিরুদ্ধ নিবিলসদ গোপী সহস্রাবৃতম হস্ত ন্যস্ত নতাপবর্গ অখিল দ্বারম কিশোরাকৃতি। এখন এই শ্লোকটা যেন কত মধুর লাগছে, এখন এই শ্লোকটা যেন কত মধুর লাগছে, জানা? মানে এই যে কৃষ্ণ কর্ণামৃত চৈতন্য মহাপ্রভুর প্রিয়, এমনি এমনি ভগবানের প্রিয়। এবং কৃষ্ণ কর্ণামৃতম যা ভগবান কৃষ্ণের কানে অমৃত স্বরূপ। হ্যাঁ, এইরকম একটা গ্রন্থ শ্লোক আমরা 2টো শ্লোক আজকে পাঠ করতে পারলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে